Now, what is MVC? Model View Controller. Okay, so our objective is to build an application which has its own interface, and of course, it's not console; it's graphical user interface. Now, in CSC 101 data structure course, আপনার যে ইনপুট আউটপুট সেটা কনসোলে টার্মিনালে আপনি, তাই না? কনসোল বা টার্মিনালে আপনি ইনপুট দিয়েছেন, ওইখানে ব্ল্যাক উইন্ডোতে আপনি ইনপুট দিয়েছেন, ওখানেই টাইপ করেছেন, ওখানেই আউটপুট আসছে। But real world applications has its own graphical user interface, especially commercial applications, তাই না? So আমাদের যে applicationটা we are going to develop, that's actually will have its own graphical user interface, and that using MVC architecture, Model View Controller. Now what is view? কেউ একজন বলেন? In general বলেন, এটা দেখা যায়, তার মানে একটা ওয়েব পেজ আপনার ভিউ, বা একটা অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হলে আপনার যে উইন্ডোটা দেখা যায়, উইন্ডোতে যেটা দেখেন সেটা একটা ভিউ, তাই না? তাহলে আমাদের, আমরা যদি এই যে আমাদের লগ ইন পেজটা দেখা যাচ্ছে, দিস ইজ ভিউ, রাইট? এটা একটা কম্পোনেন্ট অফ মাই অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ডেটা ইজ অ্যানাদার কম্পোনেন্ট। অ্যাপ্লিকেশনটা যখন রান করবে, অনেক ইউজার যখন ইউজ করবে, ডে টু ডে অপারেশনস থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেটা প্রডিউস হবে। সো দ্যাট অ্যাপ্লিকেশন ডেটা ইজ অ্যানাদার কম্পোনেন্ট। আর এই অ্যাপ্লিকেশন ডেটা প্রডিউস হবে বা প্রসেস হবে বা ইউজ হবে বেসড অন হাউ ইউ ইন্টারাক্ট উইথ দ্য ভিউ। অ্যাজ এ ইউজার উই ইন্টারাক্ট অনলি উইথ দ্য ভিউ, যেটা চোখের সামনে দেখা যাচ্ছে, ওখানেই আমরা ইন্টারাক্ট করি, ওখানে আমরা ইনপুট দিই, ওখানে আউটপুট দেখি, ওখানেই আমরা ক্লিক করি, ইত্যাদি সবকিছু করি। সো উই ইন্টারাক্ট উইথ দ্য ভিউ, and based on our interaction, application data is generated or processed. If we do not interact with the view, nothing happens with the application data. তাহলে অ্যাপ্লিকেশন ডেটা কে রিপ্রেজেন্ট করার জন্য, অর্গানাইজ করার জন্য, মডেল করার জন্য we need some class. Why? Because application data are not singular value most cases. তাহলে আপনার একটা কাস্টমার ডেটা, it's not a number or it's not a character, okay, or it's not a boolean. A customer information has many micro data, যেমন কাস্টমারের আইডি কি, কাস্টমারের নাম কি, ইমেল অ্যাড্রেস কত, তাই না, তার ফোন নাম্বার কি, ইত্যাদি। তো তাহলে এই কাস্টমার ডাটা তো আমি কোনো প্রিমিটিভ দিয়ে ম্যাচ করতে পারবো না, তাহলে আমার ক্লাস লাগবে। সো আই ক্রিয়েট এ ক্লাস কাস্টমার, ক্লাস কাস্টমার। তাহলে এই যে কাস্টমার নামে একটা ক্লাস তৈরি করতে হলো to represent, to organize my application data, to model my organization data, application data, sorry. So that is the model. তার মানে I need a set of class as a type to represent my application data. তাহলে আমার অ্যাপ্লিকেশনে যদি 20 ধরনের অ্যাপ্লিকেশন ডেটা থাকে, তাহলে 20টা ক্লাস আমাকে তৈরি করতে হবে টু মডেল দ্য অ্যাপ্লিকেশন ডেটা। সো ওই 20টা ক্লাসকে আমরা বলছি দ্যাটস দ্য মডেল, দ্যাটস অ্যানাদার কম্পোনেন্ট অফ মাই অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে মডেল পেলাম, ভিউ পেলাম, খেয়াল করো। তো মডেল পেলাম আমরা, ভিউ পেলাম। ওকে, এই যে ভিউ হচ্ছে ইউজার ইন্টারফেস, মডেল হচ্ছে আপনার ডেটা and the business logic of how you organize your data. Now, what is controller? Can anyone think of or try? How the view works. How view responds to the interaction of the user. এইটাকে কন্ট্রোল করার জন্য যা আছে সেটাকে আমরা বলছি কন্ট্রোলার। তো তাহলে এখন আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, কি ঘটবে? তাহলে খেয়াল করেন, আমার হাতের দিকে একটু খেয়াল করেন, হোয়াট আই এম ডুইং নাও, ক্লিকিং দ্য ডিফল্ট মাউস ক্লিক উইচ ইজ লেফট ক্লিক। এটা মাউস আপনি সেট আপ করতে পারেন, আপনি যদি লেফট হ্যান্ডেড হন রাইট ক্লিকও ডিফল্ট করতে পারেন, তার মানে ডিফল্ট মাউস ক্লিক। তাহলে যে ডিফল্ট মাউস ক্লিক করছি, এটা কি, এটাকে কি বলে?
I am interacting with my view. By what? The mouse to hardware. Mouse by mouse click অথবা রাইট ক্লিক অথবা মাউস ওভার অথবা মাউস এক্সিট অথবা ধরে রেখে টানা ড্র্যাগ মাউস ড্র্যাগ, তাই না? তাহলে বিভিন্নভাবে আমি ইন্টারাক্ট করতে পারি। তাহলে এই যে আই এম ট্রিগারিং সাম ইভেন্ট, এদেরকে বলে ইভেন্ট। তাহলে আই এম ট্রিগারিং ডিফল্ট মাউস ক্লিক ইভেন্ট অথবা রাইট মাউস ক্লিক ইভেন্ট অথবা মাউস হুভার বা মাউস এক্সিট অথবা চেপে ধরে টানা মাউস ড্র্যাগ। তাহলে মাউস রিলেটেড কিবোর্ড রিলেটেড বিভিন্ন ইভেন্ট আমরা ট্রিগার করতে পারি টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ভিউ। এখন আমরা যখন ভিউয়ের সাথে ইন্টারঅ্যাক্ট করি, এই ইভেন্টটা আসলে কোনো না কোনো এলিমেন্টের উপরে হয়। ভিউতে যা দেখি সবই এলিমেন্ট। এই এলিমেন্টকে আমরা জেনেরিক্যালি বলছি নোড। তাহলে এখানে কি কি নোড আছে যদি আমরা দেখি, তাহলে এটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা নোড। এটা একটা পাসওয়ার্ড ফিল্ড, এটা একটা নোড। এটা একটা ইমেজ, এটা একটা নোড। এটা একটা বাটন, এটা একটা নোড। এটা একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডও একটা নোড। তাহলে আপনার ভিউতে অনেক ধরনের নোড থাকতে পারে। ড্রপ ডাউন লিস্ট থাকতে পারে, চেক বক্স থাকতে পারে, রেডিও বাটনস থাকতে পারে, মেনু থাকতে পারে, ইমেজ থাকতে পারে, টেবিল থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তাহলে এদের নিজেদের টাইপ আছে। তাহলে আপনি যখন একটা চেক বক্স নিয়ে আসতেছেন, চেক বক্স ইজ এ ক্লাস, বাট এই ক্লাসটা আমরা বানাই না, এটা লাইব্রেরি ক্লাস। এটা এফএক্স লাইব্রেরির ক্লাস, এফএক্সএমএল এর পার্ট হিসেবে। ওকে, তা আপনি একটা ড্রপ ডাউন লিস্ট আপনার ডিজাইনের মধ্যে আছে অ্যাজ এ নোড। তাহলে ড্রপ ডাউন লিস্টটাও কিন্তু একটা ক্লাস। একটা টেবিল আছে, টেবিলটাও একটা ক্লাস, টেবিলের কলামগুলোও ক্লাস। আমি একটা টেক্সট ফিল্ড রেখেছি কিছু টাইপ করার জন্য, সেটা একটা ক্লাস। আমি একটা লেভেল রেখেছি, এইটা কি, এই যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, এটা বেসিক্যালি যে আপনি যখন প্রিন্ট ফাংশন ইউজ করেন তখন কি হয় পাইথনে, তো এই এটা হচ্ছে আমার ভিউতে প্রিন্ট করা। তো ভিউতে প্রিন্ট করার জন্য জাস্ট টেক্সচুয়াল কন্টেন্ট দেখানোর জন্য আমরা লেভেল অথবা টেক্সট, দুই ধরনের নোড আছে, লেভেল অথবা টেক্সট ইউজ করতে হবে। তাহলে এটা একটা লেভেল অথবা টেক্সট, এইটা আরেকটা লেভেল অথবা টেক্সট। এইটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা পাসওয়ার্ড ফিল্ড, এটা একটা বাটন, এটা একটা ইমেজ। তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ডের আবার আপনি স্প্লিট করে এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন। ওকে, তো তাহলে এরা সবাই নোড। তাহলে আমি যাই ইভেন্ট ট্রিগার করি না কেন, এটার একটা সোর্স নোড আছে, যে কোন নোডের উপরে ইভেন্টটা আমি ইনিশিয়েট করছি। তাহলে এখন দেখেন আমি what event I have initiated. Anything happened? Why not? What is the event? Mouse click, default mouse click. Now which node is the target? Background. Did anything happen? Why not? ব্যাকগ্রাউন্ডে কোনো কেন না, ডেভেলপার ডিসাইডেড নট টু। কিন্তু একই মাউস ক্লিকের নোটটা যখন টার্গেট নোট বা সোর্স নোটটা যখন এই বাটন হবে, তখন দেয়ার উইল বি রেসপন্স। তাহলে ইভেন্ট ট্রিগার করলেই যে সেটা রেসপন্স হবে, নট নেসেসারিলি। ডেভেলপার উইল ডিসাইড ফর হুইচ ইভেন্ট অন হুইচ নোট উই নিড টু রেসপন্ড। তো যখন ডেভেলপার ডিসাইড করবে টু রেসপন্ড সামথিং ফর এ ইভেন্ট অন এ স্পেসিফিক নোট, then developer will write some code, and that code is called event handler code. And event handler code will be in a function. আর জাভাতে কোনো গ্লোবাল ফাংশন হয় না, সব ফাংশনই কোনো না কোনো ক্লাসের মেম্বার ফাংশন, যাদেরকে আমরা মেথড বলি, গত ক্লাসে আলোচনা হয়েছে না? তো তাদেরকে আসলে বলা হয় ইভেন্ট হ্যান্ডলিং বা ইভেন্ট হ্যান্ডলার মেথড। তাহলে ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলোই বেসিক্যালি কন্ট্রোল করে ইন্টারাকশন গুলোকে কিভাবে রেসপন্স করা হবে। তো যেহেতু ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো কন্ট্রোল করে দ্য ইন্টারাকশন রেসপন্স,
এই ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো যে ক্লাসের মেথড, সেই ক্লাসটাকে বলা হয় কন্ট্রোলার ক্লাস, বিকজ ইট কন্ট্রোলস দ্য রেসপন্স অফ দ্য ইন্টারাকশন. So that is the third element of MVC architecture, controller, model view controller. Are you clear? তাহলে আমরা এই কোর্সে যত ধরনের, এখন জাভাতে অনেক ধরনের প্রজেক্ট করা যায়. Again, Java has broadly standard edition and enterprise edition. Now, enterprise edition learning is beyond the scope of this particular course because আমরা জাভাই জানি না. তাহলে আমরা আসলে স্ট্যান্ডার্ড এডিশন নিয়ে কাজ করব. আমি স্ট্যান্ডার্ড এডিশন ইউজ করেও 20 ধরনের প্রজেক্ট করা যায়, মানে আমি একটা রাফ নাম্বার বললাম, ইটস নট দ্য এক্সাক্ট নাম্বার. এন্টারপ্রাইজ এডিশন ইউজ করে আরো অনেক বেশি ধরনের প্রজেক্ট তৈরি করা যায়. তো আমরা যে পার্টিকুলার টাইপের প্রজেক্টটা তৈরি করব সেটা হচ্ছে FXML প্রজেক্ট, which follows MVC architecture. Okay, now FXML project আমরা করছি because its learning curve is easier. Okay, এটার অল্টারনেট হিসেবে যেটা মোর রিলেভেন্ট টু ইন্ডাস্ট্রি, আমরা স্প্রিং বুট ইউজ করে স্প্রিং বুটের প্রজেক্ট তৈরি করতে পারতাম, বাট সেটা লার্নিং কার্ভটা আর একটু স্টিপ, ওই জন্য আমরা ওটা করছি না আসলে. বাট দ্যাট ইজ মোর রিলেভেন্ট টু দ্য ইন্ডাস্ট্রি, টু বি ফ্র্যাঙ্ক. ওকে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আপনি যখন গ্রাজুয়েশন করবেন আপনাকে নিজে নিজে অনেক কিছু শিখতে হবে. ইউনিভার্সিটি থেকে যা শেখাই দিবে তাই শিখবো, এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন. আমার ইউনিভার্সিটি লাইফে আমি যা শিখছি তার কিছুই তো এখন না, এক্সিস্ট করে না, আপনি খুঁজলেও পাবেন না, তাই না? তো এভরিডে ইজ এ লার্নিং. তো এই হচ্ছে ব্যাপার. তো তাহলে এখন এই প্রজেক্ট ডেভেলপ করতে হলে, এখন দেখেন আমরা যখন প্রজেক্ট শব্দটা ইউজ করি, ডোন্ট গেট কনফিউজড. একটা হচ্ছে যে আপনার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে আপনি প্রজেক্ট বলছেন, you are trying to solve a problem and you are calling it a project. যেমন আপনার ক্ষেত্রে আপনার টপিক কি? ব্যাংকের জন্য, ব্যাংকের এলসি ম্যানেজমেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, এটা ওনার প্রজেক্ট. আপনার প্রজেক্ট কি? তাহলে একটা ডেইরি ফার্ম বা একটা প্রাণ ডেইরি বা একটা আড়ং এর জন্য, আড়ং ডেইরির জন্য একটা অ্যাপ তৈরি করা, তাহলে এটা একটা প্রজেক্ট, বিকজ দে আর ট্রাইং টু সলভ এ প্রবলেম. এখানে বসে লাভ না, আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে. এখন আমরা করব একটু পরে. তাহলে কম্পিউটার আছে বা আপনার ল্যাপটপ থাকলে বসতে পারেন. ল্যাপটপ থাকলে কেন বসতে পারেন? আছে? হ্যাঁ, তাহলে পিসিতে বসেন, কারণ আমরা একটু পরে পিসিতে কাজ শুরু করব. আচ্ছা, তাহলে এটা গেল. কিন্তু আমরা যখন কোড করি তখন আমাদের একটা আইডি ব্যবহার করতে হয়, তাই না? এখন তো আমরা ওই টেক্সট এডিটরে কোড লিখে টার্মিনালে বা কমান্ডে গিয়ে আলাদাভাবে কম্পাইলার কমান্ড ইস্যু করে ওইভাবে আমরা পিস বাই পিস করি না. এখন আমরা একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে সবকিছু করি, আইডি. তো তাহলে আমরা যে আইডি গুলো ব্যবহার করি, যেমন আপনারা পাইথনের জন্য কেউ পাইচার্ম ইউজ করেছেন, কেউ হয়তো ভিএস কোড ইউজ করেছেন, তাই না? অনেক কিছু ইউজ করেছেন. জাভা ডেভেলপমেন্টের জন্য 3টা আইডি খুব পপুলার, একটা হচ্ছে ইন্টেলিজে, এক্লিপস আর নেটবিনস. এই কোর্সে আমরা এক্লিপস ইউজ করি নাই, আমরা নেটবিনস ইউজ করেছি, এখন আমরা ইন্টেলিজে ইউজ করছি. But remember, these IDEs are not only for Java. These IDEs can handle many different languages, including Java. And also within the Java, they can produce many different types of projects. তা আপনাদের পিসিতে ইন্টেলিজে ইনস্টল করা আছে, সেটা আমরা এখন করব. তার আগে আমাকে বলেন যে আপনারা লাস্ট ক্লাসে ছিলেন? আপনারা ছিলেন? হ্যাঁ, তাহলে আপনার টপিক কি বলেন? ইনভেস্টমেন্ট কর্পোরেশন. ওকে, তাহলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এইটার জন্য ওনারা একটা অ্যাপ তৈরি করবে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন. এখন আপনার যে প্রজেক্টটা হবে, মানে আইসিবির যে প্রজেক্ট, এখানে আপনার ভিউ কয়টা থাকবে? কয়টা সেটা হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, মানে এই হিসাব পেলেন কোত্থেকে? অনুমানে বললেন, র্যান্ডমলি? না, আপনাদের প্রজেক্টের সাইজ কি হবে এটা নিয়ে আলোচনা হয় নাই?
গত ক্লাসে কি আলোচনা হয়? সাইজ তো অনেক কিছু হতে পারে। তাহলে আপনার প্রজেক্টে আইডিয়ালি রিয়েলিস্টিক্যালি একটা রিয়েল অ্যাপ্লিকেশন হলে হয়তো 25, 30, 40টা ইউজার, বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে। আবার প্রত্যেক ইউজারের জন্য অনেক ধরনের ফাংশনালিটি থাকতে পারে। কিন্তু এটাকে লিমিট করতে হবে, নাহলে তো আপনি করতে পারবেন না। তা আমরা বলেছি যে আপনি আইডেন্টিফাই করেন অল দ্য ইউজার্স অ্যান্ড পিক 8 ইউজার্স, মানে ইচ মেম্বার উইল বি রেসপন্সিবল ফর 2 ইউজার্স। তাহলে আপনার 8টা ইউজার হয়ে গেল। তাহলে ওই দিক দিয়ে প্রত্যেকটা গ্রুপের জন্য এটা সেম। অফকোর্স মেনি ইম্পর্টেন্ট ইউজার্স উইল বি এলিমিনেটেড, কিছু করার নাই। আমরা তো এখানে ফুল করতে পারবো না, কাজে ওটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে যে সব লজিক্যাল ইউজার এখানে থাকবে না। যারা থাকবে তারাও লজিক্যাল, কিন্তু আরো অনেক লজিক্যাল ইউজার বাদও পড়ে যাবে। কারণ রিয়েল অ্যাপ্লিকেশনে 25টা ইউজার থাকতো, আমি তো 8টা কনসিডার করছি, কারণ আমরা 4জন এক একজন 2টা করে ইউজার নিয়ে ডিল করি। ওকে, এবং প্রত্যেকটা ইউজারের জন্য অনেক ফাংশনালিটি হতে পারে, সেখানেও আমাদের লিমিট করতে হবে। তা আমরা বলেছি যে প্রত্যেকটা ইউজারের জন্য 8টা করে ফাংশনালিটি আমরা এই অ্যাপের ভেতরে রাখবো। তাহলে আইরাসের যদি একটা ইউজার হয় রেজিস্টার, রেজিস্টারের 50টা ফাংশন আছে। তো 50টা ফাংশন আমি আইরাসে রাখতে চাচ্ছি না, কারণ 2 মাসে আমি এটা করতে পারবো কোর্স প্রজেক্ট হিসাবে। তাহলে আমি রেজিস্টারের জন্য মাত্র 8টা ফাংশন রাখবো। আর একটা ইউজার স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য 8টা রাখবো। তাহলে এইভাবে আপনার টপিকের যে 8টা ইউজার, প্রত্যেকের জন্য 8টা করে ফাংশনালিটি রাখবে। তাহলে এই সবকিছুর জন্যই তো ইন্ডিভিজুয়াল ভিউ দরকার। তাহলে কয়টা ভিউ আপনাকে তৈরি করতে হবে বলেন এখন? কিভাবে? 8টা করে ফাংশনালিটির জন্য 8টা ইউজারের, তাহলে 64 ফাংশনালিটিস ইন অ্যাজ এ হোল। তাহলে 64টা ভিউ হচ্ছে গোল স্পেসিফিক বা টাস্ক স্পেসিফিক ভিউ। কিন্তু টাস্কগুলো তো ডিফার করে ইউজার টু ইউজার। তাহলে আগে আপনাকে ড্যাশবোর্ডে ঢুকতে হবে। তাহলে 8টা ইউজারের জন্য 8টা ড্যাশবোর্ড, 8টা ভিউ। আবার ইন্ডিভিজুয়াল ড্যাশবোর্ডে ঢোকার জন্য আগে আপনাকে লগ ইন করতে হবে, তাহলে লগ ইনের একটা ভিউ। তাহলে এই মিনিমাম আপনার 70 প্লাস, হ্যাঁ 70 to 80 এই রেঞ্জের একটা নাম্বার অফ ভিউ। তাহলে ততগুলো কন্ট্রোলার ক্লাস। তাহলে আপনার যদি 80টা ভিউ থাকে, 80টা কন্ট্রোলার ক্লাস। আর অ্যাপ্লিকেশন ডাটা আপনি বের করলেন যে আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কমপ্লিট করার পরে সেটাকে অ্যানালাইসিস করে আপনি বের করলেন যে হ্যাঁ আমার কাস্টমার একটা অ্যাপ্লিকেশন ডেটা, বিল একটা অ্যাপ্লিকেশন ডেটা, তাই না, অর্ডার একটা অ্যাপ্লিকেশন। এইভাবে আপনি 25টা ক্লাস আইডেন্টিফাই করলেন যারা অ্যাপ্লিকেশন ডেটার ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ওই 25টা ক্লাসও আপনাকে বানাতে হবে। তাহলে ওই 25টা ক্লাসকে আমরা বলছি মডেল ক্লাস, বিকজ দে রিপ্রেজেন্ট হাউ উই মডেল আওয়ার অ্যাপ্লিকেশন ডেটা। আর এই 80টা ক্লাসকে আমরা বলছি কন্ট্রোলার ক্লাস, কারণ আমার 80টা ভিউ আছে। আর এই ভিউগুলোকে আমরা বলবো এফএক্সএমএল ফাইল। নাও ক্লাস is written using Java programming language or Python programming or whatever the programming language, object-oriented programming language. So that class is a programming language code. So .java file is a programming language. কিন্তু আপনি ভিউতে যেটা দেখেন সেটা আপনি দেখেন, কিন্তু আসলে সেভ হয় কি? ওয়েব পেজ বলতে আমরা যদি বলি যে একটা HTML ফাইল, basic web page HTML file. It can also be ASP, JSP, PHP, but basic যদি আমরা ধরি HTML ফাইল। তো HTML ফাইল আপনি দেখছেন, তাহলে এটা যদি একটা HTML ফাইল হয় আপনি এটা দেখবেন। এটা যদি একটা HTML ফাইল হয় আপনি দেখবেন, কিন্তু আসলে HTML ফাইলটা কি কন্টেন্ট করে? এই ফাইলের কন্টেন্ট কি? এই ফাইলের কন্টেন্ট কি বাটন, নাকি এই টেক্সট ফিল্ড, নাকি এই লোগো? কি এই ফাইলের কন্টেন্টটা কি? এই ফাইলের কন্টেন্টও কোড। এই ফাইলের কন্টেন্টও কিন্তু কোড। এই কোডটাকে আপনার ব্রাউজার ইন্টারপ্রেট, মানে আপনার ব্রাউজার ওই কোডটাকে ইউজ করে এটা রেন্ডার করে। আপনি ভিজুয়ালি যেটা দেখছেন সেটা আপনার ব্রাউজার রেন্ডার করছে, কিন্তু এই পেজে কি থাকবে সেটা তো একটা HTML ফাইল হিসাবে সেটা থাকতে পারে। কিন্তু HTML file itself contains code, কিন্তু that's not a programming code, that's not programming language, that's written by markup language. Okay, তাহলে HTML মানে হচ্ছে hypertext markup language. Now what is markup? You are marking
the elements, nodes of your view. What node will be there, where it will be, okay, what will be its attributes. ধরেন একটা লেভেলে আপনি একটা টেক্সট দেখাচ্ছেন ওয়েলকাম, তাইলে এটা কি সেন্টারে থাকবে কিনা, এটার ফন্ট কি হবে, বোল্ড হবে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে. So you are setting or marking the attributes of your node and their orientation. That's why it is called, there is no execution logic in HTML code. It's just orientation of your nodes. What nodes? How you are organizing that? What attributes you are putting on that? So that's why that's called markup language. Understood? So markup language actually আগে লেখা হতো, অনেক আগে আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আসলে লিখতে হতো HTML কোড ইউজিং এ নোটপ্যাড বা ইন এ টেক্সট এডিটর. এখন তো এটা লিখতে হয় না, এখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করবেন, HTML কোড জেনারেট হয়ে যাবে. ঠিক আছে, তাহলে আমার এই মার্কআপ কোডগুলো এখন আর কেউ হাতে লেখে না, এগুলো জেনারেট হয়. কেন? কারণ ডিজাইনটা এখন আমি টুল দিয়ে করতে পারি. ডিজাইন করে ফেললেই ওই টুলটাই তার করসপন্ডিং ফাইলটা উইথ মার্কআপ কোড তৈরি করে ফেলে. এখন ওই ফাইলটা যদি আমি কোনো ব্রাউজারকে দেই, ব্রাউজার ওটা রিপ্লিকেট করতে পারে রান টাইম রেন্ডারিং. বা যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন হয় তাহলে আপনার যে উইন্ডো সেটা তখন সেটাকে রেন্ডার করে দেখাতে পারে. ওকে, এনি কোশ্চেন সো ফার? ঠিক আছে, ওকে. তাহলে এখন এই HTML comes with a set of, এখন এই মার্কিং গুলো করা হয় ইউজিং সাম ট্যাগস. ওকে, যেমন সেন্টার, বোল্ড, তাই না, IMG ফর ইমেজ, বুঝতে পেরেছেন? ডিভাইড করতে হলে ডিভ, এই ধরনের অনেকগুলো ট্যাগ অলরেডি প্রিডিফাইন্ড ট্যাগস আর দেয়ার ইন HTML. ওই ট্যাগগুলো ইউজ করে মার্কিং গুলো করা হয়. তো দেখবেন যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগ দিয়ে শুরু হচ্ছে, তাই না, কোড যদি দেখেন. এখন এই HTML কোড তো ফিক্সড নাম্বার অফ ট্যাগস. এখন আপনি অ্যাজ এ ডেভেলপার যদি চান, ইউ ক্যান অলসো ক্রিয়েট ইউর ওন ট্যাগ, যেটাকে বলা হচ্ছে XML, মানে এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ. এক্সটেন্ডেড XML allows you to extend the tag beyond what HTML gives. তাহলে HTML আমাকে যা দিচ্ছে তার বাইরেও আমি চাইলে ট্যাগ ক্রিয়েট করতে পারি as an extension. That's why it is called extended markup language, XML. আমাদের যে ভিউটা হবে, it's not a HTML. HTML is for web page. It's a desktop view. এই ডেস্কটপ ভিউ এর জন্য যে এটাও তো মার্কআপ, তাহলে এটার জন্য যে ট্যাগ গুলো সেগুলো আসলে XML বেসড ট্যাগ, এক্সটেন্ডেড ট্যাগ. এবং এই ট্যাগ গুলো ক্রিয়েট করে যে লাইব্রেরিতে রাখা হয়েছে জাভার, সেই লাইব্রেরির নাম হচ্ছে FX লাইব্রেরি. এই জন্য এই ফাইলের এক্সটেনশন হচ্ছে FXML. যেমন ওয়েব পেজের এক্সটেনশন HTML অথবা XML, এই ক্ষেত্রে FXML. ক্লিয়ার? তাহলে আমাদের এই FXML ফাইলের যে ট্যাগ গুলো, এগুলো বেসিক্যালি এক্সটেন্ডেড ট্যাগ বেসড অন XML ক্রিয়েট করা হয়েছে অ্যাজ পার্ট অফ দ্য FX লাইব্রেরি. তো যেহেতু FX লাইব্রেরিতে ক্রিয়েট করা হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে, এক্সটেনশনটার নাম দেওয়া হয়েছে FXML, XML based tag of FX library. That's why the extension is FXML. তাহলে আমাদের ভিউ গুলো ডিজাইন করব আমরা টুল দিয়ে, which is called scene builder. সিন বিল্ডার টুল দিয়ে আমরা সিন গুলো বিল্ড করব এবং সেভ করলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করে বিল্ড করব. সেভ করলে FXML ফাইল ক্রিয়েট হয়ে যাবে. সো FXML ফাইলের কোড আমাকে লিখতে হবে না, আমাকে লিখতে হবে ক্লাসগুলো. তাইলে আমার এই যে 25টা বা 30টা মডেল ক্লাস, এগুলো আমাকে লিখতে হবে. আপনারা যেমন ডাটা স্ট্রাকচার কোর্সে ক্লাস লিখেছেন, নোড, ট্রি, তাই না, ওরকম ভাবে ক্লাসগুলো লিখতে হবে. আর এই প্রত্যেকটা FXML এর জন্য আবার একটা করে করসপন্ডিং কন্ট্রোলার ক্লাস চলে আসবে, সেগুলোর কোডও আমাদের লিখতে হবে. বিকজ ক্লাস ইজ ইয়োর প্রোগ্রামিং কোড, ওখানে আপনার লজিক ইমপ্লিমেন্ট করতে হবে. FXML এ কোনো লজিক নাই, এটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ দ্য নোডস, মার্কআপ, হাউ ইউ আর মার্কিং ইউর ভিউ. ওকে, এখন উই আর রেডি টু প্রসিড. তো তাহলে আপনারা সবাই
এই যে আইডিটা খুলে ফেলেন, সবার কম্পিউটারে আছে। লেটে আসছেন কে কে? লেট করেন না, বলেন। হ্যাঁ, কত? 12। আজকে আপনার প্রথম ক্লাস 13। এই 13 আপনি গতদিন একটা অ্যাটেন্ডেন্স দেন নাই মনে হয়। দেন নাই কেন? চলে গেছিলেন? তারপর নেন না কেন? আচ্ছা, আপনাদের একটা জিনিস একটু বলে রাখি, ডাব্লিউ রিলেটেড। আপনাদের কয়টাতে ডাব্লিউ? অটো ডাব্লিউ? এবার মোস্ট প্রবাবলি অটোমেশনটা বের না, আমি বলছি আর কি, যে কেন বলছি, যে আপনাকে নিজ দায়িত্বে একটু ভিজিলেন্ট থাকতে হবে। তাইলে ধরেন আছে অটো, তাহলে কয়টাতে হবে? 12। মানে আপনি থিওরি যেহেতু ইন্টিগ্রেটেড, ডাব্লিউ হিসাবটাও ইন্টিগ্রেটেড, তাহলে ল্যাব থিওরি মিলে এখানে যে নাম্বার অফ অ্যাবসেন্ট দেখাচ্ছে এটা ল্যাব থিওরি মিলেই কিন্তু। হ্যাঁ, তো তাহলে যেমন ওনার 3টা অ্যাবসেন্ট, কিন্তু এখানে দেখাচ্ছে 2বার অ্যাটেন্ডেন্স নেওয়া, তাহলে 3 হইলো কি, কারণ উনি ল্যাবেও অ্যাবসেন্ট, তাহলে এটা টোটাল অ্যাবসেন্ট। তো যেহেতু ইন্টিগ্রেটেড করছে টোটালটা দেখায়, এবং টোটাল 12 হইলে আপনি ডাব্লিউ। আচ্ছা, কিন্তু এখন ওই সেমিস্টারের শেষের দিকে যখন লাস্ট অ্যাটেন্ডেন্স হয়ে যায়, আমি এটা পাবলিশ করে দিই যে এরা ডাব্লিউ দেখাচ্ছে আইএসএ। ঠিক আছে, তা এখন আপনি হয়তো 12টাই অ্যাবসেন্ট হয়েছেন ডাব্লিউ, কিন্তু গ্রেড সাবমিশনের সময় ডাব্লিউ ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড, ফ্যাকাল্টি ক্যানট চুজ ডাব্লিউ। তাহলে গ্রেড সাবমিশনের সময় প্রত্যেক স্টুডেন্টের জন্য আপনার এই একটা করে ড্রপ ডাউন লিস্ট থাকে, ওখান থেকে প্রত্যেক স্টুডেন্টের জন্য গ্রেডটা সিলেক্ট করতে হয়। তো যাদের ডাব্লিউ ওটা লক থাকে, ওটা কিছু করা যায় না, ফিক্সড। কিন্তু ডাব্লিউ যদি ফিক্স করা না থাকে তাহলে একটা ক্যালকুলেটেড গ্রেড ফ্যাকাল্টিকে দিতে হয়। না, ডাব্লিউ ইজ নট এ ক্যালকুলেটেড গ্রেড, তাহলে ফ্যাকাল্টি কিন্তু ডাব্লিউ নিজে থেকে দিতে পারবে না। তো কাজেই এই যে এখানে দু একজন আছে এই এই সিচুয়েশনটা ফেস করছে, যে ডাব্লিউ মনে করে হয়তো দেয় নাই পরীক্ষা, কিংবা হয়তো হয়তো উনি দেখছে যে দিলেও যে আমার হয়তো বা খুব ভালো রেজাল্ট হতো এমন না, হয়তো বা যাই হোক, কিন্তু গ্রেড সাবমিশনের সময় যদি ডাব্লিউ না থাকে তাহলে কিন্তু আমাকে ক্যালকুলেটেড গ্রেডটা দিতে হবে। সো কাজে আপনি এসে আমাকে যদি বলেন স্যার আমার তো আইএলটিএস ডাব্লিউ ছিল কিন্তু আমার তো গ্রেড ডাব্লিউ আসে নাই, হ্যাঁ ডি আসছে বা ফেল আসছে বা হোয়াট এভার আসছে, এইটা কিন্তু আমাকে বললে হবে না। কাজেই ডাব্লিউ নিতে হইলে আপনি সেলফ ডাব্লিউ নিয়ে নেবেন, তাহলে আর ওই সমস্যা হবে না। কারণ এই যে আইরাসের কাউন্ট করে ডাব্লিউ, এটা অনেক সময় প্রপারলি মানে এই ইস্যুগুলো অনেক সময় হয় আর কি। তো এটা আপনাদের বলে রাখলাম, ঠিক আছে। সেটা নিয়ে আমাকে কিছু বলতে এসে তো আসলে আমি আপনাকে হেল্প করতে পারবো না, ইটস নট নাথিং ইন মাই হ্যান্ড, বুঝতে পেরেছেন? তাহলে এটা একটু মাথায় রাখবেন। আর আপনার ওই পর্যন্ত যেতে হবে কেন? 11টা 12টা অ্যাবসেন্ট হবেই বা কেন, তাই না? বর্ডার লাইনে তো আপনার থাকা, আপনি তার মানে আপনি সিরিয়াস না, করুন ক্লাস করেন রেগুলার, তাহলে তার ওই সিচুয়েশন আসবেই না। 2-4টা অ্যাবসেন্ট হইতে পারে, কিন্তু 11, 12, 10 পর্যন্ত তো আপনার যাওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি আমরা সবাই খুলেছি? কোড দেখা যাচ্ছে এখানে? আচ্ছা, কোড দেখা যাচ্ছে মানে কোন একটা প্রজেক্ট খোলা আছে। তাহলে আপনি যেটা করবেন, এই 3 ডটে গিয়ে ক্লোজ প্রজেক্ট করে দেন, তাহলে এরকম আসবে যে নো প্রজেক্ট ইজ দেয়ার। তাহলে এই পর্যন্ত কি সবাই আসতে পেরেছেন? এভরিবডি?
আসছেন? ওকে, এখন আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সো লেটস এ নিউ প্রজেক্ট। খেয়াল করেন এখানেও আমাকে একটা নাম দিয়ে দিয়েছে ডেমো 1। ডেমো নামে একটা আছে, এই জন্য সে ডেমো 1 দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, জুম করলে তো আবার আমাদের সারফেস এরিয়া কমে যাবে। আমি এটা গুগল মিটে দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনে দেখতে পারবেন। আমাকে একটু মনে করাই দিবেন, নেক্সট ক্লাস থেকে আমি গুগল মিটে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। এ পর্যন্ত সবাই আছেন তো? আপনার? হ্যাঁ, বাকিরা? ওকে, তাহলে এখানে দেখেন ও আমাকে একটা প্রজেক্টের নাম আপনাকে হয়তো দিয়েছে ডেমো, তাই না? তা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে এখন এই যে প্রজেক্ট, এই যে এখানে আমি বলছি যে নিউ প্রজেক্ট, এই প্রজেক্ট বলতে কিন্তু আসলে আমি আমার আইডিইর প্রজেক্ট বোঝাচ্ছি। ওইটাই বলছিলাম যে প্রজেক্ট শব্দটা যখন আমরা বলবো যে আসলে আমি কি আইডিইর প্রজেক্ট বোঝাচ্ছি নাকি আমার কোর্সের গ্রুপ প্রজেক্টকে বোঝাচ্ছি। না, এগেইন কোর্সের গ্রুপ প্রজেক্টের জন্য একটা আইডিই প্রজেক্ট আপনাকে বানাতে হবে ফর ইমপ্লিমেন্টেশন। বাট আপনি যখন বলতেছেন যে আইসিবি আমার প্রজেক্ট, তখন কিন্তু আপনি ইন্টেলিজে প্রজেক্ট নিয়ে কথা বলছেন না। তখন আপনি বলছেন যে আপনার টাস্ক, কোর্সের একটা বিগ টাস্ক, দ্যাট ইজ ইউর প্রজেক্ট। তার জন্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, সিস্টেম ডিজাইন করতে হবে, ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে, তাই না? তারপরে আপনার একটা আইডি প্রজেক্টও লাগবে ওই ভিউ মডেল কন্ট্রোলার গুলো ইমপ্লিমেন্ট করার জন্য। সবকিছু মিলেই আপনার কোর্স প্রজেক্ট। কিন্তু আমরা যখন ইন্টেলিজেতে বলছি ইন্টেলিজে প্রজেক্ট, তখন বেসিক্যালি আমরা আইডিই প্রজেক্ট বলছি। তাহলে আপনি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলেও একটা আইডিই প্রজেক্ট লাগে, এন্ড একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়। তাহলে আমি যদি বলি নিউ প্রজেক্ট, এখন আমি ডেমো 1 এ না গিয়ে আমি বলতে চাই যে অ্যারিথমেটিক অপারেশন। ওকে, সেকশন 1। তাহলে এই প্রজেক্টটার নাম দিলাম কি আমরা? সেকশন 1। এখন খেয়াল করেন আগেই কিছু করেন না, দেখেন আমরা বলছি না অনেক ধরনের প্রজেক্ট করা যায়। প্রথমত এইটা একটা জাভা প্রজেক্ট, জাভা, কটলিন, গ্রুভি, ওকে, বিভিন্ন রকম হতে পারে। তা আমাদের যে প্রজেক্ট টাইপ এটা হচ্ছে জাভা এফএক্স, জেনারেটর হচ্ছে জাভা এফএক্স, জাভা এফএক্স লাইব্রেরি ইউজ করে করা হবে, ল্যাঙ্গুয়েজ জাভা, বিল্ড সিস্টেম ম্যাভেন। ওকে, এখন আইডি তে এই আইডি গুলো অনেক refined ID, so they actually support different type of build system, okay, build tools. তো এই জাভা ডেভেলপমেন্টের জন্য 3 ধরনের বিল্ড সিস্টেম ইউজ হয়, অ্যান্ড, গ্র্যাডেল অ্যান্ড ম্যাভেন। অ্যান্ড হচ্ছে সবার পুরনো, তো ওইটা ইন্টেলিজেন্টে নাই, নেটবিনসে 3টাই পাবেন। তো আমরা ম্যাভেনটা সিলেক্ট করছি। ওয়াই নট গ্র্যাডেল? গ্র্যাডেলও করতে পারতাম, কারণ একটা চয়েস করতে হবে, সেই জন্য করা। ওকে, এখানে গ্রুপ হিসাবে আমি সিএসসি 213 দিয়েছি, এটা আপনার ব্যাপার। তাহলে দেখেন আমার এই যে প্রজেক্টের যে নাম, ওকে, সেইটা আছে। আর এখান থেকে একটা জাভা ডেভেলপমেন্ট কিট সিলেক্ট করতে হবে। তো আপনি যখন আইডি ইনস্টল করবেন, জাভা ডেভেলপমেন্ট কিটও লাগবে। ইনস্টলেশনের ভিডিও আছে আমাদের, সেগুলো দেখে করে নিন আপনারা। তো আপনার এখানে হয়তো 23 বা 24 থাকার কথা। আচ্ছা, যেটাই আছে। তাইলে এই টিমোরিন আছে, তারপরে আপনার ওরাকেলের আছে, তাই না? ওপেন জেডিকে আছে, বিভিন্ন ভেন্ডরের জেডিকে আছে। তা আমরা যেটা সিলেক্ট করছি এটা হচ্ছে টিমোরিন। তাহলে আপনার কম্পিউটারে যেটা আছে একটা জেডিকে লাগবে। ইম্পর্টেন্ট থিং হচ্ছে যেটা, ল্যাঙ্গুয়েজ জাভা, বিল্ড ম্যাভেন, আর জেনারেটর হচ্ছে জাভা এফএক্স, অ্যান্ড প্রজেক্ট নেম। এটা দেওয়ার পরে আমরা বলবো নেক্সট। নেক্সটে গেলে সে বলতেছে তোমার কোনো অ্যাডিশনাল লাইব্রেরি লাগবে কিনা। লাগবে না, আমরা এখানে এমন কিছু করছি না যে আমার এই সমস্ত অ্যাডিশনাল এক্সটার্নাল লাইব্রেরি লাগবে। তো এগুলো আমরা টিক দিব না। এরপর আমরা বলবো ক্রিয়েট। ক্রিয়েট করলে কি হবে, আমার
প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল, এই যে দেখেন প্রজেক্টের নাম অ্যারিথমেটিক অপারেশন সেকশন 1। এখন আমি যদি ফোল্ডারে যাই, আচ্ছা আমার ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হয়েছে? আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, আমি এটা আবার ক্লোজ করি, আবার দেখাচ্ছি আপনাকে প্রজেক্ট। এই যে আমার ফোল্ডারের লোকেশন 25-এর অটাম। তাহলে আমি এবার লোকেশনটা চেঞ্জ করে দিব, এবার হবে 26-এর স্প্রিং। তাহলে আমি আমার এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব 26-এর স্প্রিং অলরেডি আছে, এটাতে আমি দিব লোকেশন। তাহলে আবার আমি ক্রিয়েট করি, তাহলে আমি এখানে ব্রাউজ করে আমার লোকেশনটা চেঞ্জ করে দিব কি 26-এর স্প্রিং। কোথায়? হ্যাঁ, এইটার মধ্যে দিব। তাহলে ওকে, তাহলে আমার লোকেশন চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি আবার নতুন করে বলবো যে অ্যারিথমেটিক অপারেশন সেকশন 1। তাহলে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। নাও ইফ আই শো ইউ দ্য ফোল্ডার স্প্রিং 26, তাহলে আমি দেখবো এই যে অ্যারিথমেটিক অপারেশন সেকশন আমার প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমি যখনই একটা প্রজেক্ট ক্রিয়েট করব দেয়ার উইল বি আ করসপন্ডিং প্রজেক্ট ফোল্ডার, এখানেই সবকিছু থাকবে। তাহলে যে মিড টার্মে আপনি একটা ইন্টেলিজে প্রজেক্ট বানাবেন না, এরকম একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে, ওইটাকে জিপ করে আপলোড করে দেবেন, ফাইনালেও তাই। এবং আপনার যে গ্রুপ প্রজেক্ট সেখানেও এরকম একটা ইন্টেলিজে প্রজেক্ট ফোল্ডার থাকবে, সেটাও ফাইনাল প্রজেক্ট সাবমিশনের মধ্যে সেটা দিতে হবে। এনি কোশ্চেন সো ফার? তাহলে প্রজেক্ট সবার ক্রিয়েট হয়েছে? আচ্ছা, ওকে। এখন এই প্রজেক্টের নাম দিয়েছি কি আমরা? অ্যারিথমেটিক অপারেশন করার জন্য আমরা একটা ভিউ তৈরি করব, তার আবার একটা কন্ট্রোলার থাকবে। যদি কোনো অ্যাপ্লিকেশন ডাটা থাকে অ্যারিথমেটিক অপারেশনে, সেটা যদি প্রিমিটিভ না হয় তাহলে একটা মডেল ক্লাস আমরা বানাতে পারি। আচ্ছা, কিন্তু সো ফার আমরা কি কিছু বানিয়েছি? তাহলে দিস প্রজেক্ট ইজ সাপোজ টু বি এমটি প্রজেক্ট, বাট ইট ইজ নট। কারণ হলো আমরা যখন একটা এফএক্সএমএল প্রজেক্ট তৈরি করি, সে একটা ডেমো ভিউ দিয়ে দেয়, হ্যালো ওয়ার্ল্ড ইকুইভ্যালেন্ট, এবং তার জন্য একটা করসপন্ডিং কন্ট্রোলার সে দিয়েই দেয়। তাহলে আমরা যদি এই প্রজেক্ট ফোল্ডারটাকে একটু অ্যানালাইজ করি, খেয়াল করেন এখানে আপনার সোর্স ফোল্ডার আছে, তার ভিতরে মেইনের ভিতরে জাভা অ্যান্ড রিসোর্স। জাভা ফোল্ডারে থাকবে জাভা ফাইলগুলো। এফএক্সএমএল ফাইল ইজ নট এ প্রোগ্রামিং লজিক, ইটস এ রিসোর্স, এটা রিসোর্সের মধ্যে থাকবে। তাহলে রিসোর্সের মধ্যে গেলে আমি দেখতে পাবো এই যে গ্রুপ বানাইছিলাম 213, এই যে দেখেন হ্যালো ভিউ ডট এফ, ও এটা দিয়ে দেয়। এখন আপনার প্রজেক্টে তো এটা লাগবে না, আপনি ডিলিট করে দিবেন, বা থাকলেও অসুবিধা নাই, এক্সট্রা রাখার দরকার, ডিলিট করে দিলেন। আপনার যেগুলো দরকার সেই ভিউগুলো আপনি বানাবেন। এটা এক্সট্রা সে মানে এমটি প্রজেক্ট, আমরা মানে এমটি প্রজেক্ট তো বানাচ্ছি না, আমরা এফএক্সএমএল প্রজেক্ট বানাচ্ছি। যখন একটা নতুন এফএক্সএমএল প্রজেক্ট বানাই, সে ডিফল্ট হিসাবে এই হ্যালো ভিউটা দিয়ে দেয়, হ্যালো ওয়ার্ল্ড ইকুইভ্যালেন্ট। যেহেতু এটা একটা ভিউ, এটার কন্ট্রোলারও আছে। তাহলে আমি যদি এখন জাভা ফোল্ডারে যাই, তাহলে ওটার একটা কন্ট্রোলারও আমরা দেখতে পাবো, এই যে হ্যালো কন্ট্রোলার। তাহলে এখন আপনি আমাকে বলেন, আপনার প্রজেক্টে যদি আইসিবির প্রজেক্টে যদি 80টা ভিউ থাকে, আর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আপনি যদি 25টা অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন ডাটা আইডেন্টিফাই করেন, তাহলে কয়টা ক্লাস জাভা ফাইল থাকবে আপনার প্রজেক্টে? দাঁড়ান, 80টা ভিউ, আর আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে 25 ধরনের অ্যাপ্লিকেশন ডাটা আইডেন্টিফাই করছেন, তাহলে জাভা ফাইল থাকবে কয়টা? প্রত্যেকটা ক্লাস এক একটা জাভা ফাইল, তাহলে কয়টা জাভা ফাইল থাকবে? কয়টা? কিভাবে বুঝায় বলেন, আমরা তো শুনতেছে না, একটু জোরে বলেন। 80টা কি ফাইল?
কন্ট্রোলার ক্লাস, তাহলে 80টা কন্ট্রোলার ক্লাসের জন্য 80টা জাভা ফাইল, তারপর 25টা অ্যাপ্লিকেশন ডাটার জন্য 25টা ক্লাস, তাহলে আরো 25টা জাভা ফাইল, তাহলে কয়টা হলো? 105টা। আরেকটা ভিউ তো এফএক্সএমএল, ওটা তো জাভা ফাইল না। 80টা এফএক্সএমএল ফাইলও আপনার আছে, নাহলে 80টা কন্ট্রোলার আসলো থেকে। বাট দ্যাটস নট জাভা ফাইল। কোশ্চেনটা ছিল জাভা ফাইল কয়টা হবে? 105টা, কিন্তু উনি বলছে 106টা। কেন? অ্যাপ্লিকেশন লঞ্চ করার জন্য একটা ক্লাস দরকার, ওকে, অ্যাপ্লিকেশন ক্লাস, তাহলে ওইটাও একটা জাভা ফাইল। তো এইখানে সেটা বলতেছে হ্যালো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে কি আমরা এটাকে বলতে পারি? তাহলে এটা আপনি যদি এখন আইডিতে দেখেন তাহলেও আপনি দেখতে পাবেন এখানে এক্সপ্যান্ড করলে, এই যে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা এমভিসি প্রজেক্ট? মডেল তো নাই, এটা এমভিসি আর্কিটেকচার ফলো করে, ইট হ্যাজ প্রভিশন টু হ্যাভ মডেল, বাট দেয়ার ইজ নো মডেল ইয়েট। কারণ হ্যালো ওয়ার্ল্ডে আবার মডেল কি? হ্যালো ওয়ার্ল্ডে তো জাস্ট আপনাকে ওয়েলকাম টু হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু একটা বলবে, এখানে তো কোনো অ্যাপ্লিকেশন ডাটা নাই, এই জন্য সে কোনো মডেল ক্লাস এখানে রাখে নাই। এখন এই অ্যাপ্লিকেশন ক্লাসে খেয়াল করে দেখেন, এখানে দুইটা ফাংশন আছে, মেম্বার ক্লাসের ফাংশন বা মেথড। কি কি নাম বলেন তো? একটা নাম হচ্ছে মেইন, আর একটা হচ্ছে স্টার্ট। তাহলে এই দুইটা মেম্বার ফাংশন আমার এই ক্লাসের পার্ট। এই যে ক্লাস হ্যালো অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ক্লাসের শুরু, এটা হচ্ছে ক্লাসের শেষ। তার ভেতরে আমরা দুইটা মেম্বার ফাংশন দেখতে পাচ্ছি, ক্লাসের মেম্বার, যাদেরকে আমরা মেথড বলি। একটা এখন এই যে দেখেন, এই স্টার্ট মেথডে বা ফাংশনে এখানে বলা আছে যে তুমি লোড করো এফএক্সএমএল লোডারে, কাকে? হ্যালো ভিউ এফএক্সএমএল কে। তাহলে আপনার আইসিবি প্রজেক্টে এখানে কি লিখবেন? হ্যালো ভিউ লিখবেন? কি লিখবেন? হ্যাঁ, না, লগ ইন ভিউ। আপনি তো লগ ইন ভিউটা দিয়ে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে চান, তাহলে আপনি যে ভিউটা দিয়ে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে চান সেইটা এখানে দিতে হবে, ওকে। তা আমাদের অ্যারিথমেটিক অপারেশনের ভিউ তো নাই, এটা আমাদের বানাতে হবে। তো বানানোর আগে আমরা এটা একটু টেস্ট করে দেখি যে এটাতে কি হয়। এখন এই ভিউটা তো বানিয়ে দিয়েছে অলরেডি অটোমেটিক, এই যে হ্যালো ভিউ ডট এফএক্সএমএল, কিন্তু আমি তো এফএক্সএমএল বানাবো, কিভাবে বানাবো? আমি কি এফএক্সএমএল এর কোড লিখবো, হাতে টাইপ করব জাভা কোডের মতো, পাইথন কোডের মতো? এটা অটো জেনারেট হবে ফ্রম হোয়ার? ফ্রম সিন বিল্ডার। তাহলে আমার সিন বিল্ডার লাগবে। তাহলে সিন বিল্ডার একটা সেপারেট অ্যাপ্লিকেশন, এই যে সিন বিল্ডার, এইটাতে আমি আসলে সিনটাকে বিল্ড করব বা ডিজাইন করব ড্র্যাগ এন্ড ড্রপ করে। আচ্ছা, এখন এই সিন বিল্ডারকে আপনার আইডিতে ইন্টিগ্রেট করা যায়, ঠিক আছে? তাহলে সিন বিল্ডার আপনাদের এই ল্যাবের আইডি গুলোতে ইন্টিগ্রেট করা থাকার কথা। তো যদি ইন্টিগ্রেট করা থাকে তাহলে যেটা আপনি করতে পারবেন, খেয়াল করেন, এই এফএক্সএমএল ফাইলটা কোথায় আছে? জাভা ফোল্ডারে না রিসোর্স ফোল্ডারে? রিসোর্স ফোল্ডারের এই সাব ফোল্ডারে আছে। তাহলে এখানেই আমি ক্রিয়েট করি আপাতত। তাহলে রাইট ক্লিক, নিউ এফএক্সএমএল ফাইল। এটা কি আসছে সবার? হাত তোলেন দেখি কার কার এটা আসছে। হ্যাঁ, আমার সাথে করতে হবে তো, নাহলে আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন কিভাবে? তাইলে এফএক্সএমএল ফাইলটা কোথায় আছে? একটা ফোল্ডারে আছে। তাহলে ওই ফোল্ডারে রাখাটাই আমার জন্য আপাতত সেফ, কারণ আমি তো এর বেশি কিছু জানি না এই মুহূর্তে। তাহলে এই ডিফল্টটা যেখানে আছে ওখানেই আমি বানাই। তাহলে এই ফোল্ডারে বানাতে চান সেই ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে, নিউ। নিউ করলে এই যে বিভিন্ন ধরনের নিউ কি করতে চান, নিউ এফএক্সএমএল ফাইল বানাতে চাই। তাহলে এটা কি সবাই পেয়েছেন? দেখি কে কে পেয়েছেন। গুড। তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করলে ও ফাইলের নাম থাকছে। তাহলে আমরা এখন একটা নাম দেই। কি নাম দেওয়া যেতে পারে? হ্যালো ভিউ তো দিব না, তাহলে আমরা বলতে পারি অ্যারিথমেটিক অপারেশন ভিউ। একটা প্রপার নাম দিতে হবে। সো অ্যারিথমেটিক অপারেশন
ভিউ ভিউ কিওয়ার্ডটা রাখবেন, তাহলে আপনার জন্য রিডেবিলিটিটা বাড়বে। তাহলে এই যে দেখেন এটা এখন তৈরি হয়ে গেল। এখন এটা কিন্তু এমটি, ঠিক আছে? তৈরি হয়েছে না? তাহলে আমাদের এখন কয়টা এফএক্সএমএল আছে এই প্রজেক্টে? দুইটা। কিন্তু রান রান করার সময় লোড হবে কোনটা? কেন? কোথায় সেট করা আছে? স্টার্ট মেথডে ওইটাকে লোড করতে বলা আছে। সেই জন্য অ্যারিথমেটিক অপারেশন ভিউ বানালেও এটা দেখতেই পাবো না। তাহলে আমাকে ওটা চেঞ্জ করতে হবে। ওই স্টার্ট মেথডে গিয়ে আমি নামটা চেঞ্জ করে দেবো। ওকে, সেটা আমরা করব। তার আগে একটু দেখে নেই যে এফএক্সএমএল ফাইলে কি থাকে। তাহলে আমি যদি সিন বিল্ডারে যাই সেপারেটলি, ধরেন আইডি এর সাথে কোনো সম্পর্ক নাই, এমনি এখানে গিয়ে যদি আমি একটা বলি যে এই যে এখন আনটাইটেল, এখন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, খেয়াল করেন দেয়ার ইজ নো ব্যাকগ্রাউন্ড। আমি এখানে তাহলে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড আগে বসাতে হবে। কিন্তু সিন বিল্ডারে যখন আমি ইন্টেলিজেতে যখন আমি তৈরি করব, একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি থাকে। এই যে দেখেন, এই যে দেখেন, সে বেসিক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, অ্যাঙ্কর পেন ট্যাগ। প্রত্যেকটা নোডই এক একটা ট্যাগ, এফএক্সএমএল ট্যাগ। তো এইখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড সে দিয়েছে। নাও অ্যাঙ্কর পেন এক ধরনের ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড হয়। বাট আমি যদি সিন বিল্ডারে সেপারেটলি বানাই, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেক্ষেত্রে আমাকে এখান থেকে আমি যদি পেন দিয়ে দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, তখন আমি একটা অ্যাঙ্কর পেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে পারি। সো নাও আই গট এ ব্যাকগ্রাউন্ড। অথবা আমি এটা ডিলিট করে দিয়ে যদি বর্ডার পেন বসাতে চাই, তাহলে একটা বর্ডার পেন পেয়ে গেলাম। না, বর্ডার পেনে কি আছে? আমার 5টা বর্ডার আছে, টপ, লেফট, সেন্টার, রাইট, বটম। বা আমি যদি একটা ট্যাব পেন বসাতে চাই, এটা ডিলিট করে দিই, তাহলে দেখেন আমি একটা ট্যাব পেন বসাতে পারি। তাহলে এই যে আমি এটা একটা ট্যাব হয়ে গেল, কিন্তু এটা একটা ট্যাব হয়ে যাবে। ওকে, এরকম ভাবে বিভিন্ন ধরনের আমরা লেআউট বসাতে পারি। তো যেহেতু আমরা ইন্টেলিজেন্ট প্রজেক্ট বানিয়ে এই এফএক্সএমএলটা বানিয়েছি, অলরেডি ওখানে একটা অ্যাঙ্কর পেন আছে। তাইলে এটাকে এখন আমরা ডিজাইন করবো। এটা তো এমটি, শুধু ব্যাকগ্রাউন্ড আছে, আর কিছু নাই। এখন এটাতে অ্যারিথমেটিক অপারেশনের যে যে নোট দরকার সেগুলো বসাতে হবে। কোথায় বসাবো? না, কোথায় বসাবো? আমাকে যে ইন্টেলিজে এফএক্সএমএল ফাইলটা বানিয়ে দিল, আমি বললাম যে ক্রিয়েট এ নিউ এফএক্সএমএল ফাইল, নামও দিলাম, সে ফাইল বানিয়ে দিয়েছে। বাট এই ফাইলটা টোটালি এমটি না, সে একটা অ্যাঙ্কর পেন দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাঙ্কর পেন তো জাস্ট একটা সাদা ব্যাকগ্রাউন্ড, আমাকে ডিজাইন করতে হবে না? কোথায় করব? কিন্তু কোথায় করব? ইন্টেলিজেতে তো আর ডিজাইন করা যায় না, ইন্টেলিজে সিন বিল্ডারে। তাইলে আপনার সিন বিল্ডার যদি আইডি তে ইন্টিগ্রেট করা থাকে, এখন আপনি যদি বলেন রাইট ক্লিক ওপেন ইন সিন বিল্ডার, ইন্টিগ্রেট করা থাকলে ওপেন হবে, ইন্টিগ্রেট করা না থাকলে ওপেন হবে না। তাইলে সিন বিল্ডার ইজ নট পার্ট অফ ইন্টেলিজে, আপনাকে আলাদা ওটাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। তাহলে এখানে করা আছে। তাহলে যে দেখেন আমার এই এফএক্সএমএল ফাইলটা সিন বিল্ডার ওপেন হয়ে গেল। কোডে কি ছিল? অনলি অ্যাঙ্কর পেন। এই জন্য এখানে আমি অ্যাঙ্কর পেনই শুধু দেখতে পাচ্ছি। এই যে হায়ারার্কিতে দেখেন শুধু অ্যাঙ্কর পেন চলে আসছে। এখন অ্যারিথমেটিক অপারেশন আমরা কি করতে পারি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাডিশন। তাহলে এগুলোর জন্য নোট দরকার। শুধু অ্যাডিশনটাই শুধু কনসিডার করেন। তাহলে কি কি নোট লাগবে অ্যাডিশন অপারেশনটা যদি এখানে পারফর্ম করতে চাই? আমি কোনো কিছু স্টোর করব না, এখানেই অ্যাডিশন করে আমি রেজাল্ট এখানেই শো করব। তাহলে আমার কি কি নোট দরকার বা কয়টা নোট লাগবে বলেন তো দেখি, বলেন, পেছন থেকে বলেন। 2টা। এদিক থেকে বলেন। আপনি আসেন নাই যদিও, কিন্তু আজকেরটা তো বুঝতেছেন মোটামুটি। বলেন কয়টা নোট লাগবে আমার অ্যাডিশন করার জন্য? কি কি কি? দাঁড়ান, কিসের জন্য? কি করার জন্য? নোট বলতে কি আগে বলেন, নোট মানে কি? এনিথিং ইউ সি অন ইউর ভিউ ইজ এ নোট। তাহলে ব্যাকগ্রাউন্ডটাও তো দেখা যায়, ওটাও একটা নোট। একটা বাটন রাখলে ওটাও একটা নোট, একটা মেনু থাকলে সেটাও একটা নোট, একটা চেক বক্স থাকলে সেটাও একটা নোট, একটা টেক্সট ফিল্ড। তাহলে আপনার কয়টা নোট লাগবে এই অ্যাডিশনের জন্য? দাঁড়ান, ওনাকে বলতে দেন।
তিনটা। কি 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 ধরনের নোট? না, যে বাটন একটা নোট, আপনার কি বাটন লাগবে না মেনু লাগবে না চেক বক্স লাগবে না রেডিও বাটন লাগবে না টেক্সট ফিল্ড লাগবে, কি লাগবে? টেক্সট লাগতে পারে, কেন বলতেছেন? কেন লাগবে? রাইট, তার মানে অ্যাডিশন করতে গেলে দুইটা অপারেন্ড লাগবে। তো অপারেন্ডের ভ্যালু গুলো আপনি কিভাবে সাপ্লাই দিবেন? এটা তো কনসোল না, কালো উইন্ডো না যে কার্সার ব্লিঙ্ক করতেছে টাইপ করে দিলেই হবে। তাইলে আপনাকে ভ্যালুটা দেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য, টেক্সচুয়াল ইনপুট টাইপ করে যে ইনপুট গুলো আমরা দেই সেগুলো নেওয়ার জন্য আপনার কি লাগবে? টেক্সট ফিল্ড। সিঙ্গেল লাইন হলে টেক্সট ফিল্ড, মাল্টি লাইন হলে টেক্সট এরিয়া। তাহলে আপনার কয়টা নোট লাগবে? কয়টা? দুইটা টেক্সট ফিল্ড ফর দুইটা অপারেন্ড, তাতেই আমার এডিশন হয়ে যাবে? দাঁড়ান, কেন হবে না? কি লাগবে? ইটা কি? টেক্সট ফিল্ডের অ্যাডেড টেক্সট ফিল্ডে তো আপনি টাইপ করবেন, বাটন লাগবে। ওকে, তাহলে আপনার দুইটা টেক্সট ফিল্ড আপনি ইনপুট দিলেন আর বাটনে আপনি ক্লিক করলেন অ্যাড করার জন্য, তাহলেই হবে? না, আমি তো অপারেশনটা এক্সিকিউট করার জন্য বাটন ক্লিক করলাম, আর কি লাগবে? এদিকে বলেন। রেজাল্ট দেখতে হবে, রেজাল্ট দেখার জন্য কি লাগবে? সেটা কি ধরনের নোট? টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড ইজ ফর টাইপিং, টেকিং ইনপুট। আপনি রেজাল্ট কি আপনি টাইপ করতেছেন না ও আপনাকে দেখাচ্ছে? আপনার টেক্সট ফিল্ড হচ্ছে ইনপুট ফাংশনের ইকুইভ্যালেন্ট, কিন্তু আপনাকে এখন প্রিন্ট ফাংশনের ইকুইভ্যালেন্ট লাগবে, রেজাল্ট ও আপনাকে দেখাবে। তাহলে প্রিন্ট ফাংশনের ইকুইভ্যালেন্ট লাগবে, সেটা আইদার লেভেল অথবা টেক্সট। তাহলে আমরা এগুলো নিয়ে আসি, এই যে এখানে সার্চ করলেই হবে। আমি একটু জুম করে দেখাই যাদের দেখতে অসুবিধা। এই যে টেক্সট দিলেই দেখেন টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড কিন্তু দুইটা আছে, আপনাকে উপরেরটা নিতে হবে। তাহলে যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিলাম টেক্সট ফিল্ড। ওকে, এখন রান টাইমে, এটা তো রান টাইমে কেমন দেখাবে সেটাই যে প্রিভিউতে গেলে আপনি দেখতে পারেন। এই যে প্রিভিউ মেনুতে গেলে রান টাইমে এরকম দেখাবে। তাহলে এখানে আমি কি টাইপ করব? কি টাইপ করব? আমি তো এখানে আমার অ্যাড্রেসও টাইপ করতে পারি। আপনি যে এটা অ্যাডিশনের নাম্বার চাচ্ছেন, আমি বুঝবো কি করে? অপারেশন তো বাটন দিয়ে আপনি ইনিশিয়েট করুন, কিন্তু এই টেক্সট ফিল্ডে আমি কিসের ইনপুট চাচ্ছেন আপনি? দাঁড়ান, কিসের ইনপুট চাচ্ছেন? হ্যাঁ, তারা আপনি জানেন মনে মনে, আমি এটা দেখে কি করে বুঝবো? নাম্বার চাইতেছেন এটা তো আপনি মনে মনে জানেন, আমি এই ভিউ থেকে কিভাবে বুঝবো অ্যাজ এ ইউজার? এখানে তো একটা খালি একটা টেক্সট ফিল্ড। আপনি যখন কনসোলে নাম্বার চান কি কি করেন? প্রথমে ইউজারকে প্রম্পট করেন, যে প্রিন্ট দিয়ে বলেন যে এন্টার এ নাম্বার বা এন্টার ইওর আইডি বা এন্টার ইওর নেম, এটা আগে বলেন, ওকে প্রম্পট করেন, তারপর আপনি ইনপুট ফাংশন ইউজ করেন। এখানে এরকম কিছু করছেন? তাহলে ইউজার বুঝবে কি করে এটা কিসের ইনপুট? এটা কি আইডি না নেম না সিজিপিএ নাকি স্যালারি না কি এটা? নো ক্লু। তাহলে আপনি যখন ইনপুট নেবেন ইউজারকে প্রম্পট করতে হবে যে হোয়াট দিস ইনপুট রিপ্রেজেন্ট, তাহলে সে বুঝবে না, তাই না? এটা তো আর আপনি ইউজ করবেন না, আপনি ডেভেলপ করতেছেন, আপনার ক্লায়েন্টের লোকজন ইউজ করবে, তাহলে তাকে প্রম্পট দিতে হবে না? তাহলে প্রম্পট আপনি টেক্সট ফিল্ডের মধ্যেও দিতে পারেন অথবা একটা লেভেল দিয়েও দিতে পারেন। প্রিন্টের ইকুইভ্যালেন্ট হচ্ছে লেভেল, ওকে, অথবা টেক্সট। তাহলে হয় আপনি একটা লেভেল আনতে পারেন, এই যে লেভেল, অথবা একটা টেক্সট আনতে পারেন, আপনার যেটা ইচ্ছা। ওকে, আই টেক্সট হয়ে গেছে, এল টেক্সট হয়ে গেছে। ওকে, দুইটাই আপনার টেক্সট রিপ্রেজেন্ট করে। তাহলে আমি এখানে একটা লেভেল নিয়ে আসি, লেভেল নিয়ে এসে ওকে বললাম যে এন্টার ফার্স্ট অপারেন্ট বা এন্টার এক্স। এই যে ওকে প্রম্পট করলাম, এখনো বুঝতেছে যে এক্স এর ভ্যালু চাচ্ছে।
ওকে, বোঝা যায়? একই কাজ তো আমার ওয়াই এর জন্য করতে হবে, তাহলে আবার একটা লেভেল, আবার একটা টেক্সট ফিল আনতে হবে, সেটা আমি করতে পারি। অথবা আমি এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে দুইটাকে একসাথে সিলেক্ট করা যায়, করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, করে যে পাশে বসাই দিলাম। এখন আমি বলবো যে এটার ওয়াই। এখন কি লাগবে? বাটন। বাটন লাগবে, অপারেশন ইনিশিয়েট করার জন্য বাটন লাগবে। তাহলে বাটনটাই কিন্তু আসলে আপনার ইভেন্টের সোর্স নোড হিসাবে কাজ করবে। ওই যে আপনি মাউস ক্লিক ইভেন্ট ট্রিগার করবেন অন দা বাটন, তখন ইভেন্ট হ্যান্ডলার মেথড উইল কিক ইন। তাহলে ওই বাটনের মাউস ক্লিকের জন্য আপনাকে ইভেন্ট হ্যান্ডলার মেথড প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বাটন নিয়ে আসি। তা আপনি এখানে বলেন অ্যাড বাটনের টেক্সটটা চেঞ্জ করে দেন। আপনি এটাকে কপি করে ডুপ্লিকেট করতে পারেন, অ্যাড সাবট্রাক্ট, আবার দুইটাকে একসাথে ধরে ডুপ্লিকেট করতে পারেন, মাল্টিপ্লাই এন্ড ডিভাইড। আর কোন নোট কি লাগবে? রেজাল্ট শো করার জন্য কি লাগবে? লেভেল অথবা টেক্সট। তাহলে আমি একটা লেভেল আনতে পারি, বা ডুপ্লিকেট করতে পারতাম, এখানে লেভেল ছিলই দুইটা। তো রেজাল্টে আপনি যদি কিছু কথা বলতে চান, এটাকে বড় করতে পারেন। আর ভিজুয়ালি এটা বোঝা যাবে না লেভেলটার কত বড়, তো সেটা যদি আপনি ভিজুয়ালি দেখাতে চান, তাহলে লেভেলে আপনি ওই প্রপার্টিতে গিয়ে যে দেখেন প্রপার্টি ইন্সপেক্টরে খেয়াল করেন, তিনটে ইন্সপেক্টর উইন্ডো আছে, প্রপার্টি, লেআউট অ্যান্ড কোড। তাহলে প্রপার্টি লেআউটে আপনি নিচে দেখবেন, প্রপার্টি উইন্ডোতে দেখবেন যে স্টাইল, এখানে আপনি এখন বলতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার, একটা কিছু বলে দেন, তাহলে এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তারপর আমি এখানে লেভেলের জায়গায় বললাম রেজাল্ট। এখন আমার এখানে কয়টা নোট আছে বলেন তো এই এফএক্সএমএল টাতে? হাউ মেনি নোটস আর देयर? একটু নতুনদের গুনতে দেন। কয়টা নোট আছে? হ্যাঁ, কয় ধরনের নোট আছে? কয় ধরনের? কয় ধরনের? ব্যাকগ্রাউন্ড একটা, অ্যাঙ্কর পেন টাইপের নোট আছে একটা, তারপর লেভেল টাইপের নোট আছে কয়টা? তিনটা। লেভেল টাইপের নোট আছে তিনটা, বাটন টাইপের নোট আছে চারটা, টেক্সট ফিল্ড টাইপের নোট আছে টোটাল তিনটা। কেন বলতেছে দুইটা? তাহলে টোটাল 10টা। তো সেইটা আপনি এই যে হায়ারার্কিতে গেলেও দেখতে পাবেন, এই যে দেখেন 10টা নোট। তাহলে অ্যাঙ্কর পেন ব্যাকগ্রাউন্ড ওর ভেতরে সবকিছু, তাহলে ওর চাইল্ড হিসাবে এই যে আরো 10টা নোট চলে আসছে। ঠিক আছে, ওকে? করতেছেন আমার সাথে না খালি দেখতেছেন? এতটুকু কি আমরা আসতে পারছি সবাই? ওইটার ওই যে ব্যাকগ্রাউন্ড, আমি এই যে এটাকে সিলেক্ট করে এই যে প্রপার্টিতে গিয়ে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে ইয়েলো দিয়েছি, তাই। শুধু তাই না, আপনি ফন্ট সাইজ বাড়াতে পারেন। এটার ফন্ট সাইজ কত আছে এখন? 12। এই যে আপনি এখানে গিয়ে বলতে পারেন স্লাইডার দিয়ে, আমি বললাম এটা 20 হবে। শুধু তাই না, এটা রেগুলার ছিল, আমি এটাকে বোল্ডও করে দিলাম।
83 হয়ে গেছে। বুঝতে পারছেন? শুধু তাই না, আপনি এটার কালার চেঞ্জ করে দেন আপনার ইচ্ছা। তাহলে আমার এখানে কয়টা নোট? 10টা নোট। এটা তো আমরা বুঝতে পেরেছি নাকি? এখন আসেন, আমি যদি আমার ইন্টেলিজেন্টে যাই, এখানে কয়টা নোট দেখাচ্ছে? হ্যাঁ, এখানে কয়টা নোট দেখাচ্ছে কোডে? কিন্তু আমি তো ওখানে 10টা নোট বসাইছি। হ্যাঁ, আপডেট মানে কি? অটো জেনারেট হওয়ার কথা না, ডিজাইন অনুযায়ী তো কোডটা হওয়ার কথা, কিন্তু সেটা দেখাচ্ছে না কেন? সেভ করি নাই। আচ্ছা, এখন সেভ করার আগে দেখেন তো এই অ্যাঙ্কর প্রিন্টের সাইজ কত? কোথায় দেখলেন? এই যে প্রেফার্ড হাইট 400 পিক্সেল, প্রেফার্ড উইথ 600 পিক্সেল। তো যার কারণে আমরা এই সাইজটা পাচ্ছি 400x600। ঠিক আছে, আমার এই নিচের জায়গাটুকু তো দরকার নাই, তাহলে আমি এটাকে কমাই দিতে পারি। বাট এখনো স্টিল এটা 400x600, কারণ আমি কিছুই সেভ করি নাই। এখন যখন আমি এটাকে সেভ করব, এটা লোকেশনটা কোথায়? লোকেশন তো আমার ইন্টেলিজে প্রজেক্টের ফোল্ডারে, ওখান থেকেই ওপেন করেছি। তাহলে সেভ করলে আমার ওই ফাইলটা সেভ হবে, মানে কোড আপডেট হয়ে যাবে। তাহলে এখন যদি আমি যাই, এখন আপনি দেখবেন যে কোড আপডেট অটো আপডেট হয়ে গেছে। এই যে এই যে ঠিক আছে, এই যে সব ট্যাগ, লেভেল ট্যাগ, দেখেন এটা একটা লেভেল ট্যাগ, কিন্তু এই লেভেলে আমরা কোনো অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করি নাই। ওকে, অ্যাট্রিবিউট বলতে এখানে শুধু এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের পজিশন দেওয়া আছে, আর টেক্সট কি হবে সেটা দেওয়া আছে। কিন্তু এই লেভেলে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করছি, সেটা কি? ফন্ট অ্যাপ্লাই করছি, সিস্টেম বোল্ড সাইজ 20। ওকে, এন্ড অলসো এই লেভেলটার আবার আমরা ওই যে টেনে লম্বা করছি না, এই যে হাইট উইডও চলে আসছে, স্টাইল চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, টেক্সট হচ্ছে রেজাল্ট। তাইলে এই অ্যাকর্ডিং, এই জন্য এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারলাম? কাজে এফএক্সএমএল ফাইলের কোড নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এটা অটো জেনারেট হবে, সেভ করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন, how many fxml files are there in my project and how many controller is there? One. তার মানে হ্যালো ভিউ এর কন্ট্রোলার আছে, কিন্তু অ্যারিথমেটিক অপারেশনের কন্ট্রোলার এখনো নাই, তাহলে ওটা বানাইতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা বানাবো। বানানোর আগে এখন আপনাকে আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো যে এই যে 4টা বাটন দেখতেছেন, এই 4টা বাটন আসলে 4টা বাটন ক্লাসের অবজেক্ট। এই লেভেল 3টা হচ্ছে 3টা লেভেল ক্লাসের অবজেক্ট। এই যে নোট যেগুলো দেখতেছেন, এগুলো সব যে এফএক্স লাইব্রেরির ক্লাস, they act as a tag but they are class implemented as class। তো তাহলে আপনার অ্যাঙ্কর পেন একটা ক্লাস, লেভেল একটা ক্লাস, বাটন একটা ক্লাস, টেক্সট ফিল্ড একটা ক্লাস, রাইট? তাহলে এখানে যা দেখতেছি এই নোটগুলো ওই বিভিন্ন ক্লাসের অবজেক্ট। এখানে আপনি 40টা কম্পিউটার দেখতেছেন, কম্পিউটার ক্লাসের 40টা অবজেক্ট। 3টা এসি দেখতেছেন, এসি ক্লাসের 3টা অবজেক্ট। 10টা টিউবলাইট দেখতেছেন, তাহলে টিউবলাইট ক্লাসের 10টা অবজেক্ট। সেরকম এখানে বাটন ক্লাসের 4টা অবজেক্ট, লেভেল ক্লাসের 3টা অবজেক্ট। মেক সেন্স? ওকে, এখন অবজেক্টের নাম থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা কি আপনি বুঝতে পারছেন? যে কোনো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের নাম থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আমাদের সোলার সিস্টেমের তো স্টার কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন স্টার, সবগুলোর কি নাম আছে? নাম নাই কেন সবগুলোর? নাম পাওয়াটা সমস্যা না, কিন্তু নাম দেওয়া হয় নাই, সেই জন্য নাম নেই।
আচ্ছা, প্রত্যেক মানুষের কি নাম আছে? আপনাদের বাসায় ওই বিড়াল পোষেন কেউ? বিড়াল বা কুকুর, পেট? এনিওয়ান হ্যাজ পেট? হ্যাঁ, কি নাম আপনার পেট? ক্যাট না ডগ? কি নাম? স্যার ক্যাটের নাম হচ্ছে উনি আর ডগের নাম হচ্ছে বুলবুল। ডগের নাম গুলু। ওকে ওকে, ঠিক আছে। নাও লিসেন, সবাই একটু শোনেন। ওয়াই ইউ হ্যাভ গিভেন নেম? না দিলেও কি তারা এক্সিস্ট করতো না? নাম দিয়েছেন কেন? স্যার বোঝার জন্য যে ওদেরকে ডাকলে যেন বুঝে ওদেরকে ডাকছে। You want to interact with them. So if you want to interact with an object, you need a name. তা আপনার বিল্ডিং এর নিচে দেখবেন যে কুকুর বিড়াল ঘুরে, ওদের কি নাম আছে? ইউ ডোন্ট কেয়ার ওদের নাম আছে না নাই, বিকজ ইউ ডোন্ট ইন্টারাক্ট উইথ দেম, ফর এক্সাম্পল। তাহলে আপনি যখন কোনো একটা নোডের সাথে ইন্টারাক্ট করবেন ফ্রম কোড, that node must have a object name. ওকে, আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে প্রশ্ন করেন, কারণ এখন বুঝতে হবে সবাইকে। এই জায়গায় না বুঝলে পরে গিয়ে সমস্যা। বলেন। আচ্ছা, আপনার বাসায় একটা বিড়াল আছে, আপনি ওকে একটা নাম দিয়েছেন। বিড়াল তো একটা অবজেক্ট। বিড়াল ইজ এ ক্লাস, ক্যাট ইজ এ ক্লাস, কিন্তু আপনার বাসায় যেই বিড়ালটা, ওটা একটা অবজেক্ট। এখন ওটাকে একটা নাম দিতে হয়েছে, কারণ আপনি ওর সাথে ইন্টারঅ্যাক্ট করেন, ওকে ডাকেন, ওকে ইনস্ট্রাকশন দেন, সো একটা নাম লাগবে। কিন্তু রাস্তায় দিয়ে এখন আপনি যদি এখানে মোটরসাইকেল চালায় যান, অনেক বিড়াল রাস্তায় দেখতে পাবেন। ওদের নাম আছে না নাই? ডু ইউ কেয়ার? ওয়াই ইউ ডোন্ট কেয়ার? করি না, আপনার দরকার নাই ওদের সাথে। ওদের নাম আছে না নাই? ইউ ডোন্ট কেয়ার। কিন্তু যার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন তার তো নাম থাকতে হবে। তা আপনি যদি কমলাপুর রেল স্টেশনে যান, 2000 লোক পাবেন, তার সাথে আপনার দুইটা বন্ধু আছে, ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, ওদের নাম এই বাবলু, এই 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 ফরিদ, আপনি তাকে নাম দিয়ে ইন্টারঅ্যাক্ট করবেন। কিন্তু প্ল্যাটফর্মে তো আরো 2000 লোক আছে, তাদের নাম আছে না নাই? ইউ ডোন্ট কেয়ার। থাকুক না থাকুক আপনার মাথা ব্যথা না। তাহলে বটম লাইন, আপনি যে নোডগুলোর সাথে কমিউনিকেট করতে চান, ইন্টারঅ্যাক্ট করতে চান, তাদের নাম থাকতে হবে। সেই অবজেক্টগুলো অ্যানোনিমাস হতে পারবে না। না, অবজেক্ট ক্যান বি অ্যানোনিমাস, অবজেক্ট ক্যান অলসো হ্যাভ নেম। তাহলে আমার এই 10টা নোডের মধ্যে কোন কোন নোডের সাথে ইন্টারাকশন হবে? ইন কোড, ইন কন্ট্রোলার ক্লাস। কন্ট্রোলার ক্লাসের কোডে, ইভেন্ট হ্যান্ডলার মেথডের কোডে কোন কোন নোডের সাথে ইন্টারাক্ট করতে হবে? টেক্সট ফিল্ডকে ইন্টারাক্ট করতে হবে। কেন? কেন? তাইলে আমি একটা কি করে ধরি যে এই ফিল্ডটার সাথে কি আমাকে ইন্টারাক্ট করতে হবে কন্ট্রোলার কোড রান করার সময়? কেন? স্যার বললে তো হবে না, দাঁড়ান আগে ওনারটা শুনে নেই। কেন ইন্টারাক্ট করতে হবে? কেন এটার সাথে ইন্টারাক্ট করতে হবে? হ্যাঁ, কারণ ভ্যালুটা আপনি কি দিলেন, এক্স এর ভ্যালুটা তো লাগবে অ্যাডিশন করতে হলে। তাহলে ওখান থেকে ভ্যালু রিড করতে হবে, তার মানে টেক্সট ফিল্ডের সাথে ইন্টারাক্ট করতে হবে। তাহলে এটার সাথেও হবে। আচ্ছা, এটার সাথে কি ইন্টারাক্ট করতে হবে? এই লেভেলটার সাথে? আপনার অপারেশন তো এই যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই তো আপনার অপারেশন। হ্যাঁ, আর আপনি এই এই এক্স ওয়াই কে হয় অ্যাড করবেন, অথবা সাবট্রাক্ট করবেন, অথবা মাল্টিপ্লাই করবেন, অথবা ডিভাইড করবেন, এবং তার আউটপুট এখানে আসবে। বাটন লাগবে কারণ কোনটা আপনি আউটপুটে দেখতে চান। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন তো সেটা না। আমার প্রশ্ন হলো যে এই লেভেলের সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে কিনা রান টাইমে। রান টাইমে এই লেভেলের সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে কিনা, দ্যাট ইজ মাই কোশ্চেন। এটা বুঝতে হবে, এটা মুখস্থ আন্দাজি অ্যান্সার দিলে হবে না।
আপনাকে ইয়েস বললে বুঝে বলতে হবে, কেন ইয়েস, নো বললে বুঝে বলতে হবে। আপনি বললেন এই টেক্সট ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কেন? কারণ এখানে আমি কি ইনপুট দিলাম সেটা আমার দরকার। আমি যে অপারেশনই করি না কেন এই ভ্যালুটা আমার লাগবে, সো এই টেক্সট ফিল্ড থেকে ভ্যালুটা আমার কোডে বের করে নিয়ে আসতে হবে। So I need to, from the code, the code need to interact with this text field. তাইলে এই text field cannot be anonymous. And we understood that. But next question is, should this label be anonymous or নাকি এটারও নাম লাগবে? কেন কেন সেটা আপনাকে ব্যাখ্যা দিতে হবে। ইয়েস নো বললে তো হবে না। ওয়াই ইয়েস ওয়াই নো। আপনি বলছেন নো, স্যার এটা তো যে কোনো একটা নাম দিলেই আমার তো যেটা একটা নাম আমি জানি আমি তো ওটা পেয়ে যাই তো এটা যে কোনো একটা নাম দিলেই নাম কেন দিব আমি? ইন্টারাক্ট করলে নাম দিব, ইন্টারাক্ট না করলে তো আমার ওই রাস্তার বিড়ালের নাম দেওয়ার দরকার কি? আমার পোষা বিড়ালকে আমি নাম দিব? রাস্তায় তো শত শত কুকুর ঘুরতেছে, তাদেরকে আমি নাম দিতে যাব কেন? আনলেস আই এম সাম সাইকোলজিক্যাল ইস্যু, আই হ্যাভ সাম সাইকোলজিক্যাল ইস্যু। আমি কেন গাড়ি চালাইতে দেবো এই তোর নাম তমুক, তোর নাম তমুক? তো হোয়াই উড আই ডু দ্যাট, তাই না? অ্যাবসার্ড। দরকার হইলে নামই দিব। আর প্রশ্ন হলো যে আমার এই যে পারপাস, এই এফএক্সএমএল এর যে পারপাস, সেখানে এই লেভেলকে কমিউনিকেট করার কোনো প্রয়োজন আছে কিনা রান টাইমে? এটা তো আপনাকে শিওর হতে হবে, এই কোর্সে আগাতে গেলে শিওর হতে হবে। এই জন্যই আমরা আলোচনা করছি। এই লেভেলের পারপাসটা হচ্ছে জাস্ট টু প্রম্পট ইউ। এটা যখন লোড হবে আপনি দেখবেন যে ওখানে একটা লেখা ফুটে আছে যে এন্টার এক্স, দ্যাটস অল। কিন্তু যখন কন্ট্রোলার ক্লাসের ইভেন্ট হ্যান্ডলার মেথড কাজ করবে, সেখানে এই লেভেলের আপনি কোনো নতুন টেক্সট সেটও করতেছেন না, এটা টেক্সট ফিল্ড না যেখান থেকে কোনো রিড করতেছেন, কিছুই করতেছেন। তাহলে এটার সাথে আপনার কন্ট্রোলার ক্লাসের কোনো ইন্টারাকশন হবে না, কাজে এটার কোনো নাম দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আপনার কি লেভেলের নাম লাগবে কি নাকি লাগবে না? লেভেল অবজেক্ট গুলো কি অ্যানোনিমাস থাকবে নাকি নাম দিতে হবে? অবজেক্টগুলো কয়টা লেভেল অবজেক্ট আছে এখানে? তিনটা। তাইলে তিনটা লেভেলের অবজেক্টের কি নাম লাগবে নাকি দে ক্যান রিমেইন অ্যানোনিমাস? আপনি তো বললেন আমি কেন কেন অ্যানোনিমাস থাকলে হবে? যদি ইন্টারাকশন করতে না হয়। তাহলে ইজ ইট দ্য কেস ফর অল থ্রি লেভেলস? আমি তো ইন্টারেকশন করতে যাচ্ছি এটার সাথে কি ইন্টারাক্ট করবেন আপনি? এই লেভেলের সাথে আপনি কি ইন্টারাক্ট করবেন? What will you do with this level from code? হ্যাঁ, তা কোডের থেকেই তো আপনি ইন্টারাক্ট করবেন, তাইলে না আপনি নাম দিবেন। তাহলে এখন বলেন এই লেভেলগুলোর কি নাম লাগবে? আর ইউ শিওর লাগবে? হ্যাঁ। এই দুইটার লাগবে না, কিন্তু এইটার লাগবে। এইটার কেন লাগবে? কিভাবে, কেন? রেজাল্টটা আপডেট করতে হবে না এই লেভেলে? তাহলে এই লেভেলের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে যে ভাই তোমার কারেন্ট কন্টেন্ট রেজাল্ট, নিউ কন্টেন্ট উইল বি দিস। তাহলে রেজাল্টের যে কন্টেন্ট, এই লেভেলের যে কন্টেন্ট, সেটা তো টাইম টু টাইম চেঞ্জ হবে। অ্যাডিশন করলে অ্যাডেড ভ্যালুটা আসবে, সাবট্রাক্ট করলে সাবট্রাক্টেড ভ্যালুটা আসবে। তাহলে এই কাজটা করার জন্য ইউ নিড টু ইন্টারাক্ট উইথ দ্য থার্ড লেভেল, কিন্তু প্রথম দুইটা লেভেলের সাথে কোনো কাজ নাই। তাইলে আমাকে এখানে নাম দিতে হবে কয়টা অবজেক্টের? এখন বলেন। হ্যাঁ, আপনার এখানে 10টা অবজেক্ট আছে, কিন্তু কোড থেকে আপনি কয়টা অবজেক্ট ইউজ করবেন? কন্ট্রোলার ক্লাসের কোড থেকে কয়টা অবজেক্ট ইউজ করবেন? হ্যাঁ, কোন 5টা? 4টা বাটন, টেক্সট ফিল্ড 2টা,
ইনপুট নিতে হলেও তো আপনাকে ওখান থেকে রিড করতে হবে। ইনপুট তো আপনি টেক্সট ফিল্ডে দিচ্ছেন, কিন্তু আপনার কোডের মধ্যে ইনপুটটা বের করে আনতে হবে না টেক্সট ফিল্ড থেকে। 7টা, কিন্তু আসলে 7টা না, কারণ এই বাটনের সাথে আপনি কোনো, বাটনটা কাজ করবে হচ্ছে কন্ট্রোলারের কোড শুরু করার জন্য, কিন্তু কন্ট্রোলারের কোড যখন শুরু হয়ে যাবে তখন তো বাটনের কোনো কাজ নেই। তাহলে বাটন অলসো উইল বি অ্যানোনিমাস। তাহলে আমাকে নাম দিতে হবে এই দুইটা টেক্সট ফিল্ড আর এই লেবেলের। তাহলে এটা কিভাবে দিব এখন দেখেন। তাহলে এখন আমাকে, আমি এখান থেকে সিলেক্ট করতে পারি টেক্সট ফিল্ড, দেখেন সিলেক্ট হয়ে গেছে, অথবা আপনি এখানে সরাসরি ক্লিক করে সিলেক্ট করতে পারেন। তাহলে এটার নাম দিব, এটাকে সিলেক্ট করলাম। করে এখন আমি ইন্সপেক্টরে গিয়ে কোড উইন্ডোতে যাব। এই যে এফএক্স আইডি, এটাই আসলে এই এফএক্স আইডি মানে এই এফএক্স ট্যাগের যে অবজেক্ট তার নাম, আইডি মানে তার অবজেক্টের নাম। তাহলে এইটার নাম কি দেওয়া যায়? এটা আপনি কার জন্য ইনপুট নিচ্ছেন? এক্স এর জন্য। আর এটা কি ধরনের নোট? টেক্সট ফিল্ড। তাহলে নামের মধ্যে যাতে বোঝা যায় যে কি পারপাস এবং কি টাইপের নোট, তাহলে আপনি বলতে পারেন যে এক্স টেক্সট ফিল্ড। একইভাবে এটাকে সিলেক্ট করলাম, তাহলে ওয়াই টেক্সট ফিল্ড। এটাতে আমরা কি দিতে পারি? এটার নাম রেজাল্ট টেক্সট ফিল্ড। রেজাল্ট টেক্সট ফিল্ড, তাহলে কি রেজাল্ট লেভেল। বাটনের কোনো আইডি লাগবে না, কারণ বাটনকে কোড চলাকালীন ইউজ করা হবে না। বুঝেন জিনিসটা? ধরেন আমি প্রিভিউতে দেখাই, আপনি এখানে বললেন এখানে আপনি বললেন 12, এখানে আপনি বললেন 13। এখন ইভেন্ট ট্রিগার করলে ইভেন্ট হ্যান্ডলার মেথড কাজ করবে। তাইলে আমি এই মাউস ক্লিকের জন্য অ্যাড বাটনের, যদি আমার টার্গেট নোড হয়, সোর্স নোড হয় ইভেন্টের, আর ইভেন্টটা যদি মাউস ক্লিক হয় তাহলে একটা মেথড এক্সিকিউট হবে। এইটা যদি টার্গেট সোর্স হয় তাহলে আরেকটা মেথড এক্সিকিউট হবে যেখানে সাবট্রাকশনটা হবে। এটাতে ক্লিক করলে আরেকটা মেথড এক্সিকিউট হবে যেখানে মাল্টিপ্লিকেশনটা হবে। তাইলে এই মেথডগুলোকে চালু করার জন্য বাটনের প্রয়োজন, কিন্তু মেথড যখন চালু হয়ে গেল, মেথডের ভেতরের কোড যখন এক্সিকিউট হচ্ছে, তখন কি বাটনের কোনো ইউজ আছে? তাহলে বাটনের তো কোনো নামের প্রয়োজন নাই। বুঝতে পারছেন এখন? ওকে। তো তাহলে কিন্তু বাটনের জন্য আমাকে মেথড ঠিক করতে হবে যে এই বাটনটাতে যদি মাউস ক্লিক করা হয় একটা মেথড এক্সিকিউট হবে যার কাজ হচ্ছে অ্যাড করা। টেক্সট ফিল্ড দুইটা থেকে ভ্যালু রিড করে অ্যাড করে লেভেলে আউটপুট শো করা, ওইটাই ওই মেথডের কাজ। এই বাটনে যদি মাউস ক্লিক করা হয়, তো সেরকম কিছু তো ডিফাইন করা নাই, তাহলে এখন আমাকে করতে হবে। তাহলে আমি এখন বাটনটা সিলেক্ট করব, করে এখন আমি এফএক্স আইডিতে না গিয়ে আমি ইভেন্টে চলে যাব। কোন ইভেন্ট আমরা ইনিশিয়েট করতে চাই বাটনের জন্য? না, বাটনের টেক্সট হচ্ছে অ্যাড। ইভেন্ট কোন ইভেন্ট আপনি ট্রিগার করতে চান এই বাটনে? মাউস ক্লিক। তাইলে দেখেন এই যে এখানে সব বাটনের জন্য যে অ্যাপ্লিকেবল ইভেন্ট সব লিস্ট আছে, তাই না? এই যে কি রিলেটেড, মাউস ড্র্যাগ রিলেটেড, ওকে। এই যে অন মাউস ক্লিক, এইটা হচ্ছে আপনার ইভেন্ট। তাইলে এই ইভেন্টটা এই সিলেক্টেড নোডের উপরে যদি অ্যাপ্লাই করা হয়, ট্রিগার করা হয়, তাহলে এই নামে যে মেথড সেইটা এক্সিকিউট হবে। তাহলে আমি এখানে মেথডের নামটা দিয়ে দিব। তাহলে আমার মেথডের নাম কি হওয়া উচিত? মেথডের নাম থেকে যাতে আমি বুঝতে পারি হোয়াট ওয়াজ দ্য ইভেন্ট অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নোড। তাহলে নোড হচ্ছে এখানে বাটন, ইভেন্ট হচ্ছে মাউস ক্লিক, আর এই হ্যান্ডলিংটা কিসের জন্য? অ্যাডিশনের জন্য। তাইলে আমি এখন এখানে লিখবো যে অ্যাড বাটন, ইভেন্টের নাম কি? না, ওই যে উপরে লেখা আছে অন মাউস ক্লিক। তাহলে এইটাই আমার মেথডের নাম, ঠিক আছে?
তাহলে একইভাবে এটা হচ্ছে অন মাউস ক্লিক আমি দিলাম। তাহলে এখন এটাকে সিলেক্ট করব, এটাকেও আমি অন মাউস ক্লিকে দিতে পারি অথবা অন অ্যাকশনে দিতে পারি। অন অ্যাকশন মানে অন ডিফল্ট অ্যাকশন। বাটনের ডিফল্ট অ্যাকশন হচ্ছে অন মাউস ক্লিক, এই যে এখানে দিলেও হবে। কিন্তু এখন আর অ্যাড বাটন না বলে আমি বলবো যে এটা সাবট্রাক্ট বাটন, অর্থাৎ মেথডের নাম থেকে যাতে সবকিছু বোঝা যায়। কারণ আপনার যখন অনেক মেথড থাকবেন আপনাকে নাম দেখে তো বুঝতে হবে। আপনি যখন মেথড 1, মেথড 2, মেথড 3 আপনি বুঝবেন না কোনটাতে কি কাজ হচ্ছে, তাই না? আপনার 10টা টেক্সট ফিল্ড আছে, আপনি যদি বলেন টেক্সট ফিল্ড 1, টেক্সট ফিল্ড 2, টেক্সট ফিল্ড 3 আপনি বুঝবেন না কোনটাতে কি। কিন্তু যখন বলেন যে আইডি টেক্সট ফিল্ড, ওকে, সিজিপিএ টেক্সট ফিল্ড, অ্যাড্রেস টেক্সট ফিল্ড, ইমেল টেক্সট ফিল্ড, তখন কিন্তু আপনি বুঝতেছেন যে কোনটা দিয়ে কি। এই জন্য নামগুলো ওইভাবে দিতে হবে। ওকে, কারণ বাটনের অন ডিফল্ট অ্যাকশন, অন অ্যাকশন মানে অন ডিফল্ট অ্যাকশন, বাটনের জন্য ডিফল্ট ইভেন্ট হচ্ছে মাউস ক্লিক, কাজে এখানে দিলেও হবে। এখন সব নোডের জন্য ডিফল্ট অ্যাকশন কিন্তু মাউস ক্লিক না, কিন্তু বাটনের জন্য ডিফল্ট অ্যাকশন হচ্ছে মাউস ক্লিক, কাজে বাটনের জন্য ওখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। তাহলে এখানে আমরা বললাম সাবট্রাক্ট বাটন, এখানে আপনি মাউস ক্লিকেই দিতে পারেন চাইলে, আমি দুই জায়গাতেই দিয়ে দেখালাম। তাহলে এখানে আপনি বলবেন মাল্টিপ্লাই বাটন। স্যার অনেক দিয়ে যদি হয়ে যায় তাহলে আমার এগুলো রাখার দরকার নেই। আপনার অন অ্যাকশনের বাইরে আপনি একই বাটনের উপরে 3টা ইভেন্ট রাখতে পারেন। আপনি একই বাটনের উপরে মাউস ক্লিকও রাখতে চান, মাউস ড্র্যাগ ও মাউস এন্টারও রাখতে চান, মাউস এক্সিটও রাখতে চান। তো তখন তো আপনাকে শুধু অন অ্যাকশনে তো আপনি শুধু ডিফল্টটা দিতে পারবেন, নন ডিফল্ট যেগুলো সেগুলো তো আপনাকে আলাদাভাবে দিতে হবে। স্যার অনেক সময় আমি বাটনের উপর হোভার করলে কালার দিয়ে হয়। হ্যাঁ, সেটা তো ডিফল্ট অ্যাকশন না, হ্যাঁ। তো সেটা তো তখন আপনাকে তখন মাউস এন্টারে দিতে হবে হোভার করাতে চাইলে। ও আচ্ছা, হ্যাঁ। আর হোভার এক্সিট মানে মাউস এক্সিট। আবার ড্র্যাগ করে যদি কিছু করতে চান তাহলে যে মাউস ড্র্যাগ আছে। মাল্টিপল অ্যাকশন হচ্ছে এক্সিকিউট করতে পারে। হ্যাঁ, একটা বাটন আপনি 50টা অ্যাকশন দিতে পারেন, 50টা ইভেন্টকে আপনি হ্যান্ডেল, মানে যে কটা অ্যালাউড আর কি, যে কটা অ্যালাউড তার লিস্ট আপনি এখানে পাচ্ছেন। এখন এটা বাটনের লিস্ট। এখন আপনি যদি অ্যাঙ্কর পেন সিলেক্ট করেন, অ্যাঙ্কর পেনের লিস্ট কিন্তু ডিফারেন্ট, সেম নট নেসেসারিলি সেম। তাহলে মাল্টিপ্লাই বাটন, আর এটা হবে ডিভাইড বাটন। ডিভাইড বাটন। তাহলে আমি এই সেকশনে কি করলাম, 3টা আইডি দিয়েছি 3টা নোডে, আর 4টা বাটনের জন্য ইভেন্ট হ্যান্ডলার মেথড নাম ঠিক করে দিয়েছি। কোন ইভেন্টের জন্য মেথডের নাম কি হবে, কোন বাটনের জন্য, এগুলো ঠিক করে দিয়েছি। এখন আমি আরেকবার যদি সেভ করি তাহলে আমি দেখব যে আমার কোডে গিয়ে তার একটা রিফ্লেকশন চলে আসছে। তো এই যে দেখেন, এখন এই যে দেখেন বাটন ছিল না, এই যে দেখেন এই বাটনে দেখেন এই যে এখন চলে আসছে, এই যে এখানে খেয়াল করেন, এই যে অ্যাড বাটন অন মাউস, অ্যাড বাটন অন মাউস ক্লিক, সাবট্রাক্ট বাটন অন মাউস ক্লিক, মাল্টিপ্লাই বাটন অন মাউস ক্লিক। আচ্ছা, অ্যাড বাটন সাবট্রাক্ট বাটনটা দেওয়া উচিত ছিল অন অ্যাকশন, অন মাউস ক্লিক না দিয়ে অন অ্যাকশন দেওয়া উচিত ছিল, কারণ ওটা তো আসলে আমি অন অ্যাকশন করেছিলাম। তাহলে সাবট্রাক্ট বাটনে আমি এটা বলে দিই যে অন অ্যাকশন। তাহলে আবার সেভ করব। তাহলে আমি দেখব এটা আপডেট হয়ে গেছে, এই যে হবে। কিন্তু আপনি কেন এটা করবেন, আপনি কেন কোড এই এফএক্সএমএল কোড নিজে করতে যাবেন, ও তো অটো জেনারেট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমার এই যে অ্যাঙ্কর পেনের যে একটা জাস্ট আর 2টা মিনিট নিচ্ছি আপনাদের, কারণ এটা ঝুলাই না রেখে শেষ করে দিই। অ্যাঙ্কর পেনের ট্যাগের শেষে দেখেন আপনার কন্ট্রোলার ক্লাসের নাম দেওয়া আছে। তাহলে অ্যারিথমেটিক অপারেশন ভিউ, আমি আপনাদেরকে বলবো যে কন্ট্রোলার ক্লাসের নামের মধ্যে কন্ট্রোলার কিওয়ার্ডটা রাখবেন, তাহলে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন এটা কন্ট্রোলার ক্লাস। তাহলে এই যে এটা রেড দেখাচ্ছে, এই মেথডের নামগুলো রেড দেখাচ্ছে কেন, কারণ কন্ট্রোলার ক্লাসই নাই।
এখন আমার কাজগুলো fxml রেডি, এখন করেন এই যে fxml এ রাইট ক্লিক আপডেট কন্ট্রোলার ফ্রম fxml। এই যে দেখেন কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে গেছে। এখন এই কন্ট্রোলার ক্লাসে যদি ঢুকি, এটা একটা পিওর জাভা কোড। এখানে দেখেন এই যে আমার কোড তৈরি হয়ে গেছে, এই যে মেথড গুলো দেখেন তৈরি হয়ে গেছে। তাইলে এখন এইগুলো তো ক্লাস, এই ক্লাসগুলো তো আমার প্রজেক্ট নাই, এই ক্লাসগুলো এফএক্স লাইব্রেরিতে আছে, তাহলে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাহলে যে এখানে মাউস ধরলে ইম্পোর্ট অপশন দিচ্ছে, এই যে আপনি জাভা এফএক্স সেটটা ইম্পোর্ট করবেন, এই যে ইম্পোর্ট করে ফেলছে। লেভেলটাও আপনাকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ এই ক্লাসগুলো এফএক্স লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তাহলে এখন ইম্পোর্ট হয়ে গেছে javafx.event.label control.label text field, এগুলো ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি আমার একটা বাটনকে রান করাতে চাই, তাহলে এই যে অ্যাড বাটন যেটা, এখানে তো আসলে অ্যাডিশনের কাজটা করতে হবে, তাহলে যে টেক্সট ফিল্ড থেকে রিড করতে হবে না, নাম না থাকলে রিড করবো কি? এই দেখেন নাম চলে আসে, এই যে টেক্সট ফিল্ড টাইপের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড টাইপের আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, ওয়াই টেক্সট ফিল্ড। লেভেল টাইপের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, রেজাল্ট লেভেল। বাকিগুলো আমার দরকার নাই, বাকিগুলো আমি ইউজই করবো না। তাহলে এখন আমাকে ওইটা করতে হবে। তো আজকে সময় নাই, আজকে জাস্ট আমি শুধু আপনাকে রেজাল্ট লেভেলে একটা মানে অ্যাডেড এরকম একটা টেক্সট দিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল এডিশনটা আমরা নেক্সট ক্লাসে করব। তো তাহলে আমার রেজাল্ট লেভেলের নাম কি? অবজেক্টের নাম এটার মতন কন্টেন্ট দিতে চাই, তাহলে এখানে আমি বলবো যে রেজাল্ট লেভেল ডট সেট টেক্সট। নাও সেট টেক্সট হচ্ছে রেজাল্ট লেভেল ক্লাসের একটা মেথড। এখানে আমি বললাম যে x প্লাস y ইকুয়াল টু, ধরেন যেটা আসার কথা সেটা আসবে। এটা তো আমরা ক্যালকুলেট করি নাই আজকে, সময় নাই, নেক্সট ক্লাসে করব। তাহলে এখানে আপনি কি দেখাবেন? x টাইমস y এখানে কি দেখাবেন? x ডিভাইড y, আর এখানে কি দেখাবেন? x মাইনাস y। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করার সময় এখন আজকে আমাদের নাই, কারণ অন্য সেকশনের টাইম হয়ে গেছে, কিন্তু এইটুকু এখন আমার কাজ কি? আমার এই যে স্টার্ট মেথডে গিয়ে ফাইলের নামটা চেঞ্জ করে দেওয়া। তাহলে যে হ্যালো অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার লঞ্চিং ক্লাস, অ্যাপ্লিকেশন ক্লাস। এখানে গিয়ে আমি এখন কি বলবো? হ্যালো ভিউর জায়গায় অ্যারিথমেটিক অপারেশন ভিউ। তাহলে এক্স্যাক্টলি যা ছিল নাম, হলো। আর উইন্ডো সাইজটা আমি এখানে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার অ্যাঙ্কর পেনের সাইজটাই উইন্ডোর সাইজ হবে। ওকে, তাহলে এখন যদি আমি এটাকে প্লে রান করি, এই যে 12 13 এখানে আসা উচিত ছিল y equal to 25, কিন্তু এটা ক্যালকুলেট তো আমরা করতে পারি নাই। এই যে ঠিক আছে, এখানে আমরা একটা কন্ট্রোলার ক্লাস করলাম, নো মডেল। আপনার ফাইনাল প্রজেক্টে 80টা কন্ট্রোলার ক্লাস বানাতে হবে বড় বড়, আর 30টা মডেল ক্লাস বানাতে হবে, আর এরকম 80টা ভিউ ডিজাইন করতে হবে, 4 জন মিলে। তো যারা গ্রুপ করেন নাই তারা থাকেন, গ্রুপ বানায় ফেলেন, 4 জন করে বানায় ফেলেন। যাদের সেকশনে গ্রুপ মেম্বার কম আছে, রিক্রুট করতে হবে, তারা তাদের মধ্যে টিম লিডার থেকে রিক্রুট করে ফেলেন।